আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো ভাই একটু দেরি করে ফেললাম আজকে। হ্যাঁ, আমি ওই যে হোয়াটসঅ্যাপে আপনার মেসেজটা দেখছি। ভাই আমার তো এসিও এক্সাম চাচ্ছে। গিগ বানাইছে কালকে, বলছেন গিগ হ্যাঁ, বানাবে। ওইটাই আজকে দিব ভাইয়া। ওইটাই আজকে দিব। আপনি না, আমরা সবাই দিব। যাদের চাচ্ছে তারাও দিব, যাদের চাচ্ছে না তারাও দিব। মানে একেবারে তো দিয়ে ফেলি। জি। তাহলে সবাই আসলে একটা সেম লেভেলে থাকতে পারবো। এসিওর এক্সাম কি আর কারো আসছে নাকি দেওয়ার জন্য? আমারটা তো এসিও যদি টেস্ট গিগ নিতে না বলছে। থাকে তাহলে সবারই আসার কথা। ভাইয়া, মশির ভাই মেনশন করলো ওই গিগের কথা। গতকাল করলাম, আমি যে একটা গিগ খুঁজেছিলাম গেস্ট পোস্টের উপর। আপনিও মনে আচ্ছা করেন একটা টাইটেল আমাকে বলে দিয়েছিলেন গতকাল। হ্যাঁ, তো পরে আমি এটা একটু চেঞ্জ জানতে চাচ্ছিলাম। আমি গেস্ট পোস্ট না শুধু ব্যাক লিঙ্ক করে দিব, এটা চাচ্ছিলাম। অনেকগুলো ব্যাকলিঙ্ক সাইট আমরা তো জোগাড় করেছি, এগুলো সব আস্তে আস্তে কাজ করে দেখবো কাজ করে কিনা। তারপর যেগুলো কাজ করে ওইগুলোর উপরে ব্যাকলিঙ্ক করে দিব, এরকম একটা চেঞ্জ আনতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে। শুধু ব্যাকলিঙ্ক আর এক্সট্রা সার্ভিসে গেস্ট পোস্ট রাখতে চাচ্ছিলাম। এটা পার্মানেন্ট গেস্ট পোস্টের জন্য মনে করেন এক্সট্রা চার্জ নিব, এরকম চাচ্ছিলাম। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, হ্যাঁ, আপনি হচ্ছে ব্যাকলিংকের কাজ করে দিতে চাচ্ছেন, তাই তো? জি। আচ্ছা, ব্যাকলিংকের কাজ যদি করে দেন, দেখেন ব্যাকলিংকের কাজটা আমি এর জন্য আসলে করতে বলছি না। ব্যাকলিংকের যে কাজগুলো যারা করে দেয় এই ধরনের ব্যাকলিংক ছাড়া, আমরা হচ্ছে দুইটা ব্যাকলিংক কালকে, মানে এর আগের ক্লাসে একটা ব্যাকলিংক সম্পর্কে আমরা একটা ক্লাস নিয়েছি। সেখানে আমরা কি করছি, আমরা হচ্ছে বিভিন্ন ব্রোকেন ব্যাকলিংক ফাইন্ড আউট করছি, আমরা বিভিন্ন রিসোর্স পেজে গেছি, আমরা গেস্ট পোস্টের কথা বলছি, আমরা কি করছি, আমরা তাদের ইমেল কালেক্ট করছি এবং তাদেরকে কাছে আমরা হচ্ছে একটা তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করছি ব্যাকলিংকের জন্য। ঠিক আচ্ছা। আছে? জি। এর বাইরে যে ব্যাকলিংক গুলো, যেগুলো হচ্ছে ডিরেক্টরি সাবমিশন বলেন, আপনার হচ্ছে আর হচ্ছে যে নর্মাল যে ব্যাকলিংক গুলো, এগুলো আসলে কি হয়, এগুলো আহ কিছু কিছু ফ্রিল্যান্সার আছে যারা কি করে, যারা নিজেরাই একটা হচ্ছে সফটওয়্যার তৈরি করে ফেলে, একটা বট তৈরি করে ফেলে। হয়তো তারা হচ্ছে এই যে এই ধরনের স্টুডেন্ট, হয়তো সফটওয়্যার তৈরি করতে পারে, সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, এবং করার পর তারা যেটা করে সেইটা হচ্ছে তাদের বটকে তারা ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে তুমি কি করবা, তুমি এই ক্লায়েন্টের এই ডাটাটা বিভিন্ন আসলে ব্লক সাবমিশন সাইটে গিয়ে সাবমিট করে ফেলবা। এবং আচ্ছা। বট কি করে, বট হচ্ছে এই কাজটা খুব দ্রুত করতে পারে। ঠিক আছে, ধরেন 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় নিবে, তাকে আমি জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, সে বিভিন্ন সাইটে চলে যাবে। কোন সাইটে যেয়ে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্যাপাবিলিটি রাখে, সেখানে যদি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করা লাগে সে কাজটাও বট করতে পারবে। এবং আচ্ছা। করে কি করবে, সে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবে, ক্রিয়েট করে সেখানে যে ডাটা সাবমিট করে সে চলে যাবে আরেকটা সাইটে। এখন অনেক সাইটে হয়তো পারবে না, কিছু কিছু সাইটে কি থাকে, ক্যাপচার একটা অপশন থাকে, এরকম করতে গেলে বলে তুমি যে হিউম্যান এটা আওয়াজ প্রুফ আসতেছে করো। না এখন? এই যে কিন্তু এই ধরনের বটকে প্রিভেন্ট করার জন্যই তারা কিন্তু ক্যাপচারটা দেয়। জি। না। ঠিক আছে? তো এই জন্য আপনি আসলে ওই মার্কেটে যে কম্পিট করে আসলে খুব একটা ব্যাকলিংকের কাজ করে দিতে পারবেন না, কারণ আপনার তো এরকম আসলে সফটওয়্যার নেই। আপনি দেখবেন ব্যাকলিংক একটু সার্চ করলে দেখবেন এক একজন 5,000 10,000 ব্যাকলিংক অফার করতেছে। হ্যাঁ হ্যাঁ, এরকম দেখছিলাম। ঠিক আছে, তা আপনি অনেকগুলো 5,000 অফার করতে তো করে। আপনার মিনিমাম 1 মাস লাগবে। আমি ব্ল্যাক আপনাকে চেক বলে দিব, করতে হবে। 1 মাস লাগবে না? জি। তাইলে আপনি 1 মাস ধরে, তাহলে তো বায়ার তো তার কাছ থেকে নিবে, আপনার কাছ থেকে নিবে? এক মাসে জি তো না। নিবে না। পসিবল হবে না ভাই। 5,000 ব্যাকলিং করতে তো কয়েক মাস হ্যাঁ, লাগবে। হ্যাঁ, মানে জোগাড় এক করতে মাসও করতে হবে আমার না। অনেকদিন চলে যাবে। তারপর এইটা একটা ভেরিফিকেশন বিষয়। কোর্স করা আছে। হ্যাঁ।
আবার অনেক সফটওয়্যার পাওয়া যায় যারা হচ্ছে ধরেন একদম প্রফেশনাল এই কাজটা করে, তারা হচ্ছে একটা সফটওয়্যার কিনে নেয়। ঠিক আছে, এরকম সফটওয়্যার পাওয়া যায় যেগুলো আসলে ব্যাকলিংকের কাজ করে দেয়। ধরেন আপনি মান্থলি হচ্ছে 10,000 টাকা ইনকাম করতেছেন এই কাজ করে, আপনি হচ্ছে সেখানে 3,000 টাকা খরচ করলেন সফটওয়্যারের পেছনে, সমস্যা নাই, আপনি তাকে ওই সফটওয়্যারের মাধ্যমে করে দিচ্ছেন। কিন্তু এই অবস্থায় দেখেন আপনার এই দুইটাই লিমিটেশন আছে। আবার আরেকটা বিষয় হচ্ছে এই ধরনের ব্যাকলিংক আসলে খুব একটা মানে চলে না তা না, চলে হচ্ছে আমরা বলি টায়ার। ঠিক আছে, টায়ার 2 যে ব্যাকলিংক গুলো, সেই ব্যাকলিংক এর ক্ষেত্রে এই ব্যাকলিংক গুলোর ভ্যালু আছে। বাট টায়ার 1 যেটা হচ্ছে কি বলবো, আমি যদি আপনাকে একটা মিনিট, আচ্ছা টায়ার 1 ব্যাকলিংক বলতে যে সাইটে ধরেন আমি কি করলাম, আমি হচ্ছে আহ, আমার সাইটে একটা সাইট থেকে ব্যাকলিংক জেনারেট করলাম। ঠিক আছে, ব্যাকলিংক জেনারেট করে আমার তো আসলে কি করতে হবে, সেই ব্যাকলিংক গুলোকে ইন্ডেক্স করাইতে হবে। তো এই ব্যাকলিংক গুলোকে ইন্ডেক্স করানোর জন্য আমি কি করি, এই ব্যাকলিংক গুলো আসলে আমি বিভিন্ন সাইটে ঘুরে ঘুরে তাদের কমেন্ট বক্সে আমার ব্যাকলিংক গুলো আমি দিয়ে আসি। কোনো কোনো সাইট আছে যেগুলো আসলে সাথে সাথে অ্যাপ্রুভ করে না, তাদের যে অ্যাডমিন আছে অ্যাডমিনের পারমিশন লাগে, তো সেটা আমার জন্য ওয়েস্ট। কিন্তু কিছু কিছু সাইট আছে যে সাইটে এটা হচ্ছে পাবলিশ করলে সাথে সাথেই পাবলিশ হয়ে যায়। তো সেই সাইটে আমি হচ্ছে আমার যে ব্যাকলিংকের যে লিঙ্কটা থাকে, সেই লিঙ্কটা আমি এগুলো কমেন্ট সাইটে যে পাবলিশ করে আসি। যাক এখন এটা বুঝবেন না, কিন্তু আমি আসলে মোট যে কথাটা বোঝাতে চাচ্ছি, আপনি ওই মার্কেটে আসলে খুব একটা কাজ পাবেন না। জি ভাইয়া, বুঝতে পারছি এখন। আচ্ছা ভাইয়া, আমরা মানে এই জিনিসটা তো একটা ব্ল্যাক টেকনিক, তাই না? কোনটা? এই যে বট দিয়ে আপনার ব্যাকলিংক ক্রিয়েট করার ব্যাপারটা, হ্যাঁ, ব্ল্যাক হ্যাট টেকনিক অবশ্যই। তাহলে এটাকে মানে মানে ক্রলারের সমস্যা করবে না? কেন করে না? ঠিক আছে, ওই যে বললাম এটা হচ্ছে আমরা টায়ার 2 জন্য করি। যেটা যে সাইটটা ডিরেক্টলি আমার সাইটের সাথে রিলেটেড, আমি সেই সাইটে করি না, কিন্তু ওই সাইটটার সাথে আরো কিছু সাইট রিলেটেড আছে। আমি কি করি, ধরেন এখানে একটু এইভাবে চিন্তা করেন যে আপনার সাথে আমার একটা কানেকশন আছে। আমি যদি 10 টাকা ইনকাম করি, তাহলে আমি আপনাকে সেখান থেকে 5টা টাকা দিব, এবং আপনি 5 টাকা ইনকাম করলে আপনি মহিউদ্দিন ভাইকে 3টা টাকা দিবেন। ঠিক আছে, এখন মহিউদ্দিন ভাই এরকম 10টা মানুষ আছে, তাহলে আপনার মতো 10 জন আছে যারা মহিউদ্দিন ভাইকে 3 টাকা করে দেয়। তাহলে মহিউদ্দিন ভাইকে কি হয়, মহিউদ্দিন ভাইয়ের সেখান থেকে মান্থলি 30 টাকা ইনকাম হয় ফর এক্সাম্পল। এখন মহিউদ্দিন ভাই কি চাচ্ছে, মহিউদ্দিন ভাই চাচ্ছে যাতে আপনি 3 টাকা করে না দিয়ে তাকে 5 টাকা করে দেন। তাহলে কি করতে হবে, সহজ কোনো উপায় নাই। মহিউদ্দিন ভাই চিন্তা করলো যে আপনাদেরকে চুরি করা শিখাবে, কিন্তু ডিরেক্টলি যদি আপনি চুরি করেন, আপনি যদি জেলে যান, তাহলে কি হবে, তাহলে মহিউদ্দিন ভাই তো লস হয়ে যাবে। মহিউদ্দিন ভাই কি করলো, আমাকে চুরিটা শিখাই দিল অন্য আরেকজনের থ্রুতে, যাতে আমি 15 টাকা ইনকাম করি, আমি আপনাকে 3 টাকার জায়গায় 4 টাকা দিই, মহিউদ্দিন ভাইকে আপনি একটু টাকা বেশি দেন। তাহলে আমি জেলে গেলেও আসলে যাতে আপনার কোনো ক্ষতিটা না হয়, আপনি সেফ থাকেন, কারণ আপনার সাথে মহিউদ্দিন ভাই ডিরেক্টলি রিলেটেড। আপনাকে যদি মানুষ চোর বলে, তাহলে মহিউদ্দিন ভাইয়ের একটু বদনাম হতে পারে, কিন্তু আমার সাথে মহিউদ্দিন ভাইয়ের তো সম্পর্ক নাই, কিন্তু আলটিমেটলি কিন্তু একটা সম্পর্ক আছে আপনার থ্রুতে। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে আপনি বট হিসেবে ইয়ে করবেন। উদাহরণটা এরকম। তাহলে হচ্ছে আমি যদি এখন ওয়েবসাইটের কথা চিন্তা করি, তাহলে আমার ওয়েবসাইটের সাথে যে ওয়েবসাইট গুলো ডিরেক্টলি রিলেটেড, যার লিঙ্ক জুসটা আমি ডিরেক্টলি পাচ্ছি, সেসব ওয়েবসাইটের ক্ষেত্রে আমি এই কাজ করব না। কিন্তু সেই ওয়েবসাইটের জন্য আমি আরো কিছু ওয়েবসাইট তৈরি করে আমি সেগুলোকে কি করব, সেগুলোকে আমি আরেকটু এনরিচ করব, সেগুলোর লিঙ্ক জুস আরেকটু বাড়াবো, যাতে সেইখান থেকে আমিও আরেকটু লিঙ্ক জুস পাই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এগুলো হচ্ছে কিছু ব্যাকলিংকের ক্ষেত্রে। আর কিছু ব্যাকলিংক আছে যেমন ডিরেক্টরি সাবমিশন, এগুলো তো আসলে কোনো খারাপ কিছু না। আপনি নিজে ম্যানুয়ালি ডিরেক্টরি সাবমিট করেন, আর আপনি বট দিয়ে ডিরেক্টরি সাবমিট করান, এটা তো আসলে আপনাকে কোনো লিঙ্ক দিচ্ছে না, আপনি জাস্ট আপনার প্রেজেন্সটা বলতেছেন। তো এটা হচ্ছে ব্ল্যাক হ্যাটের কোনো মধ্যে ইস্যুর মধ্যে পড়বে না।
ঠিক আছে, এটা নরমালি ঠিক আছে, আপনি নিজে করলেও যা, বড়তে করলেও তো আপনি করাইতেই পারেন। জি, বুঝতে পারছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা আরেকটু পরে হয়তো দেখবো, যদিও আসলে অতটা অ্যাডভান্স লেভেলে হয়তো আমরা যেতে পারবো না, তারপরে যতটুকু আপনারা কাজ যদি করতে থাকেন, যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করেন, কোনো বায়ার পান, তাহলে আমরা এটা আসলে কাজ করে দেখবো। ঠিক আছে, তাছাড়া এই জিনিসগুলো বুঝবেন না। তাহলে ভাই গেস্ট পোস্টিং এ থাকি, ব্যাকলিংক আপনি যে এক্সপ্লেন দিলেন আমার মনে হয় না না, আমি তো অবশ্যই, তাছাড়া তো আমি আপনাদেরকে বলতাম যে ব্যাকলিং করেন। ঠিক আছে ভাই, বুঝতে পারছি এখন। ঠিক একটু আছে, কনফিউজ ছিলাম তাই আপনাকে ভাইয়া ওই যে একটা ব্লগ সাইটের করছিলাম, মানে হেলথ ব্লগের, এইরকম রেজাল্ট আসছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে টাইটেল ট্যাগ হচ্ছে ইজ টু শর্ট। আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে প্রথমে আসলে বুঝতে হবে যে কি কি এরর থাকতে পারে একটা সাইটে, এবং আচ্ছা। আপনাকে হচ্ছে ক্লায়েন্টকে সেই জিনিসগুলো বলতে হবে। এখন আমার কথা হচ্ছে কি কি এরর থাকতে পারে ক্লায়েন্টকে বললেন, এটা একটা বিষয়, কিন্তু আপনার আসলে কতটুকু ক্যাপাবিলিটি আছে এই এরর গুলো ফিক্স করার। আপনাকে এরর দেখতে হবে না, আপনি শুধু নামটা পড়ে বোঝেন যে ভাই এখানে এই এরর বলতেছে, এবং আপনি চিন্তা করেন যে আপনি কি এই এররটা ফিক্স করতে পারবেন কিনা। যদি পারেন তাহলে ফাইন, যদি না পারেন তাহলে আমাকে বলেন যে আমি এই এররটা ফিক্স করতে পারবো না, এটা কেমনে করে। আচ্ছা ভাই, টাইটেল ট্যাগটা খুব ছোট, মানে এখানে কি ওই যে গুগল সার্চ দিলে যে প্রথমে নীল রঙের যেটা অ্যাকশনেবল লিংক আসে, হ্যাঁ, ওইটাকে আমরা ওইটি, ব্লু লিঙ্ক, ব্লু লিঙ্কটাই হচ্ছে টাইটেল। আচ্ছা ওইটা খুব শর্ট, মানে ওইটা তাহলে ওই যে ওয়েবসাইট অডিটিং এর মাধ্যমে বা ওই যে আর্টিকেল লেখার সময় যে আপনি একবার দেখাইছেন আমাদের একটা হ্যাঁ, স্কোর হয় যে 100-তে 80 আপ হতে হয়, হ্যাঁ, হ্যাঁ, ওইখানে এটা এডিট করতে হবে। হ্যাঁ, ওইখানে এডিট করতে হবে। আচ্ছা ভাই, আমি ওটা নিজে করি নাই তো কখনো, মানে আমি ক্লাস একদিন দেখেছেন ওইটাই দেখছিলাম। হ্যাঁ, আপনারা নিজে হচ্ছে ব্লগ এখন আসলে জানেন, এই যে আপনার মনে আছে, পরবর্তীতে আরেকবার হয়তো দেখলে আপনার এটা মনে থাকবে, সমস্যা হবে না। আচ্ছা। আজকে আমার সকালের একজন স্টুডেন্ট আমাকে বলতেছে যে ভাইয়া আমি তো হচ্ছে আহ এই কোর্সটা করলাম, করে ওনার হচ্ছে এসিও খুব ভালো লাগছে, কিন্তু এসিও উনি কিছু বুঝে নাই, যতটুকু বুঝছে উনি কনফিউজ, কোনো জিনিস নিয়ে উনি খুব স্যাটিসফাইড না। তাই আমি বললাম তো ভাই এখন কি করবেন বলেন। তো বলতেছে ভাই 2021 সালে আমি আবার এইটাতে জয়েন করব, কিংবা আপনার যদি আবার কোনো নতুন কোর্স হয় আমি সেখান থেকে আবার শুরু করব। মোটামুটি ওদের কোর্স শেষ, আমি নতুন একটা ব্যাচ শুরু করব। তাই আমি বললাম দেখেন আপনি তো এই কোর্স দেওয়ার পরে কি করবেন, আমি যেভাবে পড়াই, অন্যান্য ট্রেনাররা হয়তো আছে, এরকম ভালো ট্রেনার আছে আমার থেকে অনেক ভালো পড়ায়, অনেক সিনিয়র ট্রেনার আছে, আবার আমার থেকে খারাপ পড়ায় এরকম ট্রেনারও আছে, আপনার ভাগ্যে এখন কোনটা বলবে আপনি কেমনে বুঝবেন। তো বলে তাহলে হচ্ছে আমি ক্রিয়েটিভ আইডিতে কথা বলছি, আমি 20,000 টাকার একটা কোর্স করব। তো বললাম আপনি শিওর? বলে হ্যাঁ ভাই, আজকে আমি সেমিনারে, গত ক্লাসে সেমিনারে অ্যাটেন্ড করছিলাম কোন একটা সময়ে, গত দিন বা গত তার আগের দিন, এবং ওদের সাথে কথা হয়েছে 20,000 টাকা লাগবে। তো আমি মোটামুটি ডিসিশন নিয়ে ফেলছি। তো আমি বললাম যে আপনি 20,000 টাকাতে কোর্স করবেন, অথচ আমার এখানে 4 মাস থাকলেন, 2,000 টাকাতে আপনি একটা ওয়েবসাইট কিনলেন না, 1,000 টাকা খরচ করলে একটা ওয়েবসাইট পাইতেন, এর থেকে বেটার শিখতে পারতেন। তাইলে আপনি হচ্ছে আর কোথাও যেও আপনি এর থেকে বেটার শিখতে পারবেন না। তো আপনারাও জি যদি ভাই। মনে করেন যে বেটার শিখবেন, তাহলে এখন না হোক আপনারা একটা ওয়েবসাইট কিনে নেবেন, 600 টাকা জি খরচ। ভাই, একটু ইনভেস্ট করতে হবে, এটা বুঝতে পারতেছি, এখন একটু লিমিটেশনে পড়ে গেছি, কিছু ইনভেস্ট করতে হবে, হ্যাঁ, এটা এখন নিটটা 600 টাকা বুঝছি। খরচ হবে, আপনারা 2-3 জন মিলে কিনতে পারেন, সবাই মিলে 100 টাকা দিয়েও বা 200-300 টাকা দিয়ে ইনভেস্ট করে কিনে ফেলেন। আচ্ছা, আর ভাই এই যে 3টা পেজ পুরলি ফরম্যাটেড ইউআরএল ফর এসইও, মানে ওই যে আমরা যে করছিলাম 5 গিগ করার আগে জাস্ট কিওয়ার্ড দিয়ে নিছিলাম, জাস্ট ইউআরএলটা অর্গানাইজ করার জন্য, ওইটার কথা তো হ্যাঁ, বলছে, এটা আনঅর্গানাইজড। হ্যাঁ, ওই পিরিয়ডটা অর্গানাইজ না, এটা তো আসলে আপনাকে এখন কি করতে হবে, আপনাকে ইউআরএলটা চেঞ্জ করে ফেলতে হবে। চেঞ্জ করার আচ্ছা। জন্য কি করতে হবে, কি ইউআরএল এর মধ্যে টাইটেল ট্যাগটা রাখতে হবে, মানে আপনার জি। ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে, আর যত ধরনের নো ওয়ার্ড আছে এই কোনো নো ওয়ার্ড রাখা যাবে না, এবং শর্ট আচ্ছা। করতে হবে, যদি আননেসেসারি কোনো নাম্বার থাকে নাম্বার ফেলে দিতে হবে। ঠিক আছে, আমি যে ওই যে একটা ক্লাস আপনাদেরকে করিয়েছিলাম,
সেখানে অন পেজের যাবতীয় সবকিছু ছিল, ওর বাইরে অন পেজের কোনো কাজে নাই। ঠিক আছে, জি আপনাদের ভাইয়া। কাছে যদি ওই ভিডিওটা থাকে তাহলে আপনারা দেখবেন। তবে কিছু কাজ আছে টেকনিক্যাল এরর, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা ভাইয়া। দেখা যাক, এখানে আপনারা দেখেন, আগে আপনার ইস্যুগুলো একটু আগে দেখেন, সবাই একটু দেখেন, শুধু একজন দেখলে হবে না, আপনারা সবাই দেখেন। এটা কি সাইট? গেমিং এর? জি। আচ্ছা, এই গেমিং এর সাইট গুলোতে কি লেখা থাকে? মানে এদের কি নিয়ে আর্টিকেল লেখে? বিভিন্ন গেম নিয়ে? হ্যাঁ, বিভিন্ন গেম নিয়ে লিখতে পারে। তারপর কোনো গেমের মধ্যে একটা নতুন আপডেট বা ফিচার অ্যাড হচ্ছে, ওই ফিচারটা মনে করেন গেম প্লে থেকে এরকম এফেক্ট করতে পারে, বা অনেক জায়গায় গেমের কম্পিটিশন হয় প্লেয়ার ভার্সেস প্লেয়ার, ওইখানে কিরকম বেনিফিট বা আচ্ছা আচ্ছা। প্রবলেম ক্রিয়েট করতে পারে, এইসব নিয়ে আর কি অনেক কিছু লিখে আর কি। আচ্ছা, আর আপনি গেম, কি পাবজি খেলছেন? বা পাবজি খেলছি, খুব কম খেলা হয়েছে। আমার ফোন আমি অতটা ভালো না। পাবজি খেলি নাই, তবে ওই যে ক্ল্যাশ অফ ক্ল্যান খেলছি খুব। আমার টাউন হল ছিল সমস্ত লেভেল 10-এ। হ্যাঁ, হ্যাঁ খেলতাম, এটা অনেক আগে খেলতাম। এখন তো ওই যে ক্লাস অফ ক্ল্যানে তো আগে আপনার গ্লোবাল চেট করা যেত, এখন এটা অফ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। আর টাউন হল মেবি 14 বা 15 পর্যন্ত আছে। আমি খেলি না, অনেকদিন হয়ে গেছে। আমি অনেকদিন ধরে খেলি না। বাট ভালো টাইম কিলার ছিল এটা। খুব খুব। মানে একটা টাইম, একটা মিনিট আসলে আমরা ওয়েস্ট করতাম না। ভাইয়া আসলে একটা প্ল্যান থাকতো তখন। তো আমি যখন খেলতাম তখন মনে 15 কি 16 দিয়ে কলেজের স্টুডেন্ট ছিলাম। তো প্ল্যান আচ্ছা থাকতো যে আজকে এই পড়া আছে, এগুলো সব শেষ করে ফেলবো। হ্যাঁ, বা আজকে শুক্রবার, একটা সিলেবাস দিছে বা অনেকদিনের পর জমে গেছে, আজকে শেষ করে ফেলবো। সকালে নিয়ে পড়ছি, মানে কখন কি হবে যে রাইট হয়ে যায়, মানে কি হবে যে সময়গুলো চলে যায়, টেরই পাওয়া যায় না। অনেক লস হয়েছে অবশ্য খেললে। আবার মাঝখানে তো একটা ভিড়ি করছিল, আমি জানি না আপনারা জানেন কিনা, ফেসবুকে ক্ল্যাশ অফ ক্ল্যানের আইডি গুলো সেল করা যায়। আমার তো হ্যাঁ, হ্যাঁ। 5-6টা আইডি ক্রিয়েট করে সমান তাহলে সবগুলোকে আপডেট করবে, মানে ও অন্য কিছু তার সময় নাই। একটা মানুষের 5টা যদি আইডি থাকে তাহলে চিন্তা করেন দিনে আর অন্য কোনো কাজ করার সময় পাবে? না, আসলে তা ঠিক। কি অবস্থা! এমনি মাঝে মধ্যে ভাই ওই এফপিএস গেম গুলো খেলা হয়, শুটিং গেম যেগুলো ফার্স্ট পার্সন। মানে যেদিন, মানে প্রতিদিন খেলা হয় না, বাট যেদিন খেলতে বসি ওই দিন মনে করেন ভাইয়া সারাদিন কিভাবে চলে গেল ভাই টের পাই না। তবে এই আমি সময় একটা জিনিস দেখছি সেই হ্যাঁ ভাইয়া। সময়, যে ক্ল্যাশ অফ ক্ল্যান মেয়েরাও খুব খেলতো। মানে নর্মালি যে গেম গুলো আসে আমি খুব একটা দেখি নাই, কিন্তু এই গেমটা আমি দেখি যে আমাদের ভার্সিটিতে অনেক ফ্রেন্ড ছিল, তারাও খেলতো। বা অনেককে আসলে যে গ্রুপে দেখতাম মেয়েরাও থাকতো। যাই হোক, আমরা গেম নিয়ে অনেক কথা বললাম। এখন দেখেন এখানে যে ইস্যু গুলো আছে সেগুলো আপনারা দেখবেন। হ্যাঁ, আমার কাজ আমি এই জায়গায় দেখাইলাম কিছু ক্রিটিক্যাল এরর আছে, কিছু ওয়ার্নিং আছে। এই সব জিনিসগুলো আপনারা মোটামুটি দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন। যদি সবকিছু ফাইন তাহলে ফাইন, যে বুঝবেন না সে আমাকে জানাবেন। ঠিক আছে? এই সে তো কোনো এররই নাই। না, এরর থাকতে হবে এমন না, কিন্তু কি কি এরর গুলো ধরা পড়ে সেগুলো দেখেন। 60 পেজে ঠিক লোয়ার আছে, মানে এরর যে থাকতে হবে এরকম না, কিন্তু এরর কি ধরনের হয়, কোথায় কোথায় এরর বলে, দুইটা সাইড থেকে দেখবেন। আমি দুইটা সাইড বলছি, একটা ওভার সাজেস্ট, আর একটা সম্ভবত এসইও চেকার। হ্যাঁ, হ্যাঁ, দুইটা লিঙ্ক দিয়েছি, এই দুইটা সাইড থেকেই দেখবেন, কারণ এখানে চেক। আসলে দুই রকম সাইড থেকে দেখলে একটু ভালো মতো বুঝবেন। আচ্ছা ভাই, এসিও চেকআপে তো ওই আইডি ক্রিয়েট করার সময় কার্ডের ইনফো চাচ্ছিল। ওটা আপনি আইডি একটা ছাড়াই ডাটা দেয়। হ্যাঁ, আপনি সামহাও কোনোভাবে আইডি ক্রিয়েট করে ফেলছেন, আর একটা ফ্রি ট্রায়াল দিবে 14 দিনের জন্য।
ঠিক আছে, আচ্ছা এটা ভাই, আমরা লিঙ্ক আর দুইটা একটু দিবেন আরেকবার চ্যাট বক্সে। সরি। লিঙ্ক দুইটা একটু আরেকবার চ্যাট বক্সে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়া সম্পূর্ণ দিয়ে দিচ্ছেন। আইডি খোলার জন্য যে কার্ডের ডিটেলস চাই, আমরা যেটা টেম্পোরারি না কি বলে ভার্চুয়াল ডুপ্লিকেট একটা আইডি, ক্রেডিট কার্ড। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে কি কাজ হবে? হ্যাঁ, ওটা দিয়ে কাজ হতে পারে। কোনো সব সাইটে হবে না, তবে ম্যাক্সিমাম সাইটে কাজ করতে পারবে, তবে এখন দরকার নেই। ভাই কিছু কিছু সাইটে তো নেম চায়, যে কার্ডের উপরে কি নেম আছে, আমাদের ওগুলোতে তো নেম, কোনো নেম থাকে না। না, কার্ডের উপর নাম চাইলে আপনি আপনার যে নাম আছে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। নিয়ে নিবে? আর নিতেও পারে, নাও নিতে পারে, এটা দেখতে হবে। কারণ আমরা যখন এসি স্টোরি বেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, আপনাদের মনে আছে সেখানে আমাদের নাম চাইছিল। জি ভাই ওই যে লিঙ্কডইনে ওই যে এক মাসের লিঙ্কডইনে প্রিমিয়াম নিবেন দেয় না। না, এক মাসের ফ্রি দেয় তো প্রিমিয়ামটা, তো হ্যাঁ, এক কিন্তু মাস ইউজ করে ওগুলো এই cancel ধরনের করলাম। কার্ড দিয়ে নিতে পারবেন না। আপনি এই ধরনের কার্ড ইউজও করেন না, আপনাকে কিন্তু লিঙ্কডইন ব্যান্ডও করে দিতে পারে। আচ্ছা, লিঙ্কডইনের হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেগুলো অনেক স্ট্রং। লিঙ্কডইন হচ্ছে মাইক্রোসফটের একটা হচ্ছে প্ল্যাটফর্ম, বুঝতেই পারছেন। জি ওর মালিক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। লিঙ্কডইনে এগুলো আসলে অ্যালাউ করবে না, এসিএম রাশিও অ্যালাউ করবে না, এইচডিএফসি অ্যালাউ করবে না। তবে এই ধরনের সাইট, কিছু কিছু সাইট আছে যেগুলোতে এই ধরনের কাজ আপনারা মানে কার্ড দিয়ে কাজ করতে পারবেন, মজে করতে পারবেন, মজ একটা সমস্যা করে না। ভাইয়া, ওই যে ওয়ার্স ডট আইওতে অ্যাকাউন্ট যে করছিলাম আমরা, 3 দিনের ট্রায়াল ছিল, ওটা তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি অন্য একটা ইমেল দিয়ে এইটা ভার্চুয়াল কার্ড দিয়ে যদি করি, আরেকটা মেল ইউজ করে আরো 3 দিন ইউজ করতে পারবো তো? পারবেন, কিন্তু এটা হচ্ছে অনেকে আপনারা পারবেন, অনেকে পারবেন না। মানে আপনি যে পারবেন এবং পারবেন না এর সম্ভাবনা হচ্ছে 50-50। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে একটু ক্যাশ ট্যাশ ক্লিয়ার করে দিয়ে, বা আপনার যদি হচ্ছে গুগল ব্রাউজার থেকে ক্রিয়েট করছেন, আপনি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার থেকে যদি ব্যবহার করেন, বা হচ্ছে মজিলা থেকে ব্যবহার করেন, করে দেখতে পারেন। আচ্ছা আর আর্টিকেল ফ্রগ তো আপনাদের কাছে আছেই, সেটা আমি ইউজ করতে মানা করছিলাম। এখন কেউ যদি ইউজ করে থাকেন তাহলে না, পরবর্তীতে ওইটা আপনারা ব্যবহার করতে পারবেন না। পারলেও সেটা খুব রেয়ার। এটার কথা বললাম 50-50, সেটা হবে হয়তো 90-10। ঠিক আছে, 10 জন হয়তো ব্যবহার করতে পারবেন, 100 ভাই ওই জন। যে এসইও টুলস এর একটা ওয়েবসাইট দিছিলেন, ওইখানে তো প্যাকেজ আছে প্রায় 12টা 14টা ওই টুলস একসাথে, মাসে 1200 1300 এরকম। তো ওই হ্যাঁ ওগুলো এখান থেকে কিনলে কি ওগুলো ভালো কাজ করে? হ্যাঁ, ভালো কাজ করে, মোটামুটি সবগুলোই কাজ করতে পারবেন। তবে সবগুলো তো আপনার প্রয়োজন পড়বে না, কিন্তু ওরা হচ্ছে আবার ইন্ডিভিজুয়াল কোনো ওরা তো প্যাকেজ প্যাকেজ সেল করে ইন্ডিভিজুয়াল তো না। দেয় না। জি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, নো টাইটেল ট্যাগটা কি? মানে ওদের ওয়েবসাইটে যে মেটা ট্যাগের উপর যে টাইটেলটা থাকে, ব্লু টাইটেল, ওইটা কি টাইটেল দেয় নাই এরকম? আচ্ছা, একটু আপনি এটা জুম করে নিয়ে আমি করছি। ওয়ান পেজ নো টাইটেল। আচ্ছা আচ্ছা, Tag। এটা নো টাইটেল ট্যাগ। জি আচ্ছা, নো টাইটেল ট্যাগ বলতে কোনো টাইটেল ট্যাগ ব্যবহার করে নাই, হয়তো এই পেজটা হচ্ছে অন্য কোনো কারণে রাখছে। আচ্ছা, আমি এটা হ্যাং করছে। দেখি। আচ্ছা, পাবজি নিয়ে হয়তো কিছু লিখছে এই পেজ। হয়তো ভুলে করে ফেলছে, জাস্ট হ্যাঁ। আপনাকে টাইটেলটা দিয়ে দিতে হবে। আচ্ছা টাইটেল ছাড়া তো ট্যাগ, মানে টাইটেল ট্যাগ ছাড়া তো পেজের কোনো তারপরে দরকার বলছে 12 পেজ উইদাউট H1 হেডিং। H1 হেডিং আপনাকে জেনারেট করতে হবে। আপনি নরমাল যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় তাহলে আপনি তো এটা করতে পারবেন খুব সহজেই, কারণ এখানে হচ্ছে মাইক্রোসফটের যে বারটা থাকে, এরকম একটা বার থাকে মাইক্রোসফটের মতো, এবং সেখানে দেখবেন H1 H2 H6 পর্যন্ত একটা অপশন থাকে। আপনি জাস্ট যে লেখাটুকুকে হেডিং 1 এ নিতে চাচ্ছেন ওইটুকু কপি করে হেডিং 1 এ কনভার্ট করে ফেলবেন, কাজ এতটুকু। আর না হলে আপনাকে কিভাবে করতে হবে, কোডিং এর মাধ্যমে করতে হবে। আচ্ছা আচ্ছা মহিউদ্দিন ভাই একটু ওই যে ইয়েটা একটু দেন, এটা লিংক। লিংক। না এটা না, ওই যে দুইটা চ্যাট বক্সের লিংক দেখলাম, যে ওই দুইটা একটু দেন, এসইও চেক। আচ্ছা আচ্ছা
আচ্ছা ভাইয়া, এখানে ডিফিকাল্টি, মডারেট, ইজি, হাই এগুলো দিয়ে কি মিন করে? মাহমুদ ভাইয়া, হ্যালো? নেট চলে গেছে মনে হয়। আমার নেটওয়ার্ক প্রবলেম করতেছে। না, আপনারটা ঠিক আছে। কি মহিউদ্দিন ভাই কি ওয়েবসাইট অডিট করতেছেন? এটা ওয়েবসাইট অডিটিং, আমি জানি না এটা এসি অ্যানালাইজার কি এখানে। হ্যাঁ, ওয়েবসাইটে হ্যাঁ, একটা অডিট রিপোর্ট অডিট। দেয়। এটা ওয়েবসাইট রিপোর্ট। আচ্ছা, এটা ওয়েবসাইট রাইট না? ঠিক আছে। ফোরটি ডে ফ্রি ট্রায়াল দিছে, তো এটা কি কার্ড নাম্বার দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, কার্ড কেন ভাই, নাম্বার রেজিস্ট্রেশন ছাড়া করে দিন দেখেন। দিবে? রেজিস্ট্রেশন ছাড়া করা যায় না? একটা বা দুইটা আচ্ছা, সাইট আপনার করা কেউ যায়। একটু স্ক্রিনে শেয়ার করেন, রেজিস্ট্রেশন না করেও এটাতে কাজ করা যায়। হ্যাঁ, একটু আরেকটু, এই যে এখানে ডিফিকাল্টি গুলো যে দেখাচ্ছে, মডারেট, ইজি, মাঝে মধ্যে ইয়ে আছে, হাইও আসে, এগুলো দিয়ে কি এটা বোঝায়? আসলে ফিক্স করাটা আসলে আপনার জন্য কেমন হবে? কোনটা বলছি খুব ইজি, খুব সহজেই ফিক্স করতে পারবেন। কোনটা ফিক্স করতে আপনার একটু টাইম বেশি লাগবে বা এফোর্ট বেশি লাগবে, এই জিনিসগুলো এখানে বলছে। ইম্প্যাক্টটা তো সেম না? ইমপ্যাক্টটা ফিক্স হচ্ছে কতটুকু আসলে চেঞ্জ হবে, আপনার হচ্ছে র্যাঙ্কিং এ কোনো ইফেক্ট পড়বে কিনা। একটা কিছু করলে সেটা ধরেন আপনি একটা র্যাঙ্ক করে একটা পেজকে আপনি 1 নম্বর পজিশনে নিয়ে আসছেন, এখন সেইখানে যদি আপনি তার হচ্ছে মেটা ডিসক্রিপশনটা চেঞ্জ করে ফেলেন, তাহলে তার একটা ইম্প্যাক্ট তো অবশ্যই পড়বে, আপনার অবশ্যই র্যাঙ্ক ফল করবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক এখানে আছে সেই ভাই, জিনিসগুলো বলবে। ঠিক আছে ভাই, স্ক্রিনশট অফ করি, অন্য কেউ শেয়ার দেন। আচ্ছা, আপনাদের ওই সাইট চেকার যদি হচ্ছে আপনারা একটু কেয়ারফুলি ব্যবহার করেন। ও যদি আপনাকে বলে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তাহলে ওই সময় আপনি আর কিছু করেন না, ওখান থেকে বের হয়ে পরে আবার ট্রাই করেন কোন এক সময়। ঠিক আছে, এখন আমরা হচ্ছে যে ট্রায়াল ভার্সনটা, এটা আমরা এখন নিব না, আমরা এটা পরবর্তীতে যখন কাজ করব, ক্লায়েন্টের কাজ, আমরা তো এখনই আসলে টাকা ইনভেস্ট করব না। আমরা হচ্ছে ফ্রি এই টুলস গুলো, যতগুলো টুলস ব্যবহার করা যায় এগুলো ব্যবহার করে আমরা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করে ফেলবো, তারপর আমরা টুলসে যাব প্রিমিয়াম, তখন আমরা ইনকাম করব, তখন খরচ করতে পারবো, বাট এখন এটার প্রয়োজন নেই। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। ঠিক আছে, এই দুইটা বাদে আরেকটা টুলস আছে যেটার সাথে হচ্ছে আপনারা এর আগেও দু একবার আমি দেখিয়েছি, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। দেখেন, আপনারা এতক্ষণ যে জিনিসগুলো মোটামুটি দেখলেন, এগুলো আসলে কি ছিল? মেটা টাইটেল ট্যাগ, মেটা ডিসক্রিপশন, ঠিক আছে, এই জিনিসগুলোই তো দেখছিলেন। এগুলো তো সব হচ্ছে অন পেজ এসিওর কাজ, তাই না? অন পেজ এসিওর বাইরেও কিছু কাজ আছে। আপনারা যদি এগুলোকে আপনার ওভার সাজেস্টের ওই ইন্টারফেসটাকে যদি আরেকটু স্ক্রল করে নিচে আসেন, তাহলে দেখবেন সেখানে আরো কিছু প্রবলেম থাকতে পারে বা আরো কিছু টপিক আছে। বা যেটা আমি দেখাইলাম এসিও চেকার, ওইখানেও দেখবেন সেখানে টেকনিক্যাল কিছু বিষয় থাকে। তো টেকনিক্যাল যে বিষয়গুলো থাকে সেইগুলো যদি আমরা আসলে ফিক্স করতে চাই, অডিট করলে ঠিক আছে, বাট যখন আপনি ফিক্স করবেন, ক্লায়েন্টকে আসলে বলে দিবেন, আহ, কাজ করে দিবেন আপনি, যেগুলো আসলে সব সলভ করে দিবেন, তার যে আসলে বাগস গুলো আছে, তো সেটা আপনাদের করার সবচেয়ে আসলে ভালো ওয়ে হচ্ছে গুগল সার্চ কনসোল।
আচ্ছা, আমাকে এখানে এখন দেখাচ্ছে 0 পেজ এরর। আচ্ছা, নো ইস্যু। এখানে আমার হচ্ছে কিছু ইস্যু ছিল। হ্যাঁ, সাবমিট ইউআরএল মার্ক ইন্ডেক্স জিরো অ্যাফেক্টেড, এটা আমি হচ্ছে ঠিক করে ফেলছি, যার কারণে এটা এখন আর নেই। তো আপনারা কি করতে পারেন, আপনারা হচ্ছে এখান থেকেই দেখবেন যে আসলে কি ধরনের প্রবলেম আছে। ঠিক আছে, আপনার টেকনিক্যাল যত ধরনের প্রবলেম আছে এখানে কিন্তু মেটা ডিসক্রিপশন, মেটা ট্যাগ এই ধরনের কিছুও দেখাবে না। এখানে দেখাবে যে ধরনের টেকনিক্যাল যে এরর গুলো আছে সেগুলো আপনাকে দেখাবে। ঠিক আছে, এখান থেকে কেন? আপনি হচ্ছে ফিক্স করে ফেলে দিতে পারবেন কি ধরনের এরর থাকতে পারে। আপনার হচ্ছে স্ট্যাটাস কোডের এরর থাকতে পারে, যেমন হচ্ছে 404 এরর, 4010 কেন এরর, বাবা? সফট 404 এরর, আসো খেলি। এই ধরনের কিছু এরর এখানে দেখাতে পারে। ঠিক আছে, আপনার আচ্ছা। 50 দিয়ে কিছু এরর থাকতে পারে যদি আপনার সার্ভার সাইটে কোনো এরর হয়, আপনার যদি কোনো লিংক ব্রোকেন হয়, সে ধরনের এরর এখানে থাকতে পারে। এবং সেখান থেকে আপনার যদি এরর থাকতো আপনি দেখতে পারতেন যে সেটা সলভ করার ওয়ে ও বলে দিচ্ছে যে কিভাবে সলভ করতে হবে। ঠিক আছে, আমার যেহেতু এখন এখানে কোনো এরর নেই, আমি আসলে দেখাতে পারছি না। হ্যাঁ, অন্য আরেকটা সাইটের ইয়ে দেন এখানে, যেখানে এরর পাওয়া যাবে এরকম একটা সাইট। না, এটা তো আসলে আমার যে সাইটটাকে এটার সাথে আমি ইন্টিগ্রেট করছি, সে সাইটের ডাটাই এখানে দেখাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, অন্য সাইটের দেখাবে না। তবে না, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই যে আসলে কেমনে কি করবেন। আমি আপনাদেরকে এই ওর সাথে এটা তো আসলে সবগুলো এররই আসলে সবসময় দেখানো কারোর পক্ষেই সম্ভব না। বাবার সাথে খেলবা? ঠিক আছে, হ্যাঁ, তার পক্ষে দেখানো সম্ভব যে আসলে খুব বেশি মানে হাই লেভেলের স্কলার, আচ্ছা, জরুরি সে নিজে বাবা। থেকে প্রবলেম ক্রিয়েট করবে, নিজে থেকে আপনাদেরকে সলভ করে দেখাবে। ঠিক আছে, প্রবলেম ক্রিয়েট সাথে সাথে করা সম্ভব না কিছু প্রবলেম, কারণ গুগলের এখানে ক্রল করার পরে এই প্রবলেমটা ডিটেক্ট হবে। ঠিক আছে, এবং আপনি প্রবলেম সলভ করলে সেটা সাথে সাথেও সলভ হবে না, সেটার জন্য কিছু টাইম লাগবে। গুগলের ক্রলার যখন আবার নেক্সট টাইমে আসবে তখন ক্রল করলে সে বলবে যে না ঠিক আছে, তোমার এই প্রবলেম গুলো সলভ। তো এটা আমি হচ্ছে আপনাদের থিওরিটিক্যালি বলে যাব, এবং আমি আপনাদেরকে স্লাইডও একটা দিয়ে দিব। পরবর্তীতে যদি আপনারা এই ধরনের প্রবলেম দেখেন, ওই স্লাইডে আপনারা মোটামুটি কিছু অ্যান্সার পাবেন। হ্যালো। হ্যাঁ, কিছু বলছিলেন কেউ? হ্যাঁ ভাই, আমি বলতেছিলাম এখানে যে এরর গুলো দেখাবে সেগুলোর কি কোনো ইনস্ট্রাকশন থাকবে ফিক্স করার মতো? আপনি আরেকটু লাউডলি বলবেন? বলছিলাম এখানে যে এরর গুলো দেখাবে সেগুলো ফিক্স করার কি কোনো ইনস্ট্রাকশন থাকবে এখানে? এখানে ইনস্ট্রাকশন দুই রকম থাকবে। ঠিক আছে, দুই রকমের মধ্যে একটা হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে তাহলে ক্রলার আপনাকে বলবে তুমি এই পেজটা ব্লক করে দাও। এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন, যে আপনি যদি ফিক্স না করতে পারেন তাহলে আপনি কি করবেন, এটা ক্রলারকে বলবেন যে এই পেজে তোমার আসার দরকার নাই, ওটা ডিরেক্টলি আপনি ব্লক করে দিচ্ছেন। এটা একটা হচ্ছে ইনস্ট্রাকশন, এবং আমরা হচ্ছে নর্মাল ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করি। ঠিক আছে, আমাদের যে এরর গুলো আসলে ধরা পড়ে সেই এরর গুলো এখান থেকে আমরা ব্লক করে দিই। আর দ্বিতীয় ইনস্ট্রাকশন হচ্ছে ও আপনাকে ওই ইউআরটাকে ইন্সপেক্ট করতে বলবে। ঠিক আছে, ইন্সপেক্ট করতে বললে আপনি দেখতে পাবেন যে ওখানে আসলে কি ধরনের ইস্যু আছে। তো সেগুলো সম্পর্কে যদি আপনার নলেজ থাকে তাহলে আপনি ইস্যু দেখে আপনি বুঝতে পারবেন যে আমাকে কোথায় চেঞ্জেস আনতে হবে, কি করলে এটা ঠিক হবে। ঠিক আছে, আর আপনি যদি ওই ধরনের জিনিসগুলোর সাথে পরিচিত না হন তাহলে আপনি বুঝতে পারবেন না। কিন্তু ডিরেক্টলি গুগল যে আপনাকে বলে দিবে যে তুমি হচ্ছে মেটা ট্যাগটা চেঞ্জ করে দাও, তুমি হচ্ছে ক্যানোনিকাল ট্যাগ ইউজ করো, এই ধরনের কোনো ইনস্ট্রাকশন থাকবে না। আচ্ছা। ঠিক আছে, তাহলে কি থাকতে পারে, তাহলে হচ্ছে আমাদের সিগন্যাল কোডের HTTP এর যে রিলেটেড যে কোডগুলো, সে ধরনের কিছু এরর এখানে হতে পারে। আর কি হতে পারে, আপনার কোনো একটা ইমেজ আপনি নিয়ে আসছেন, আমরা ইমেজ হ্যালো। হ্যালো। আপনারা আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। কেউ কিছু বলছিলেন? অন্য মনোরঞ্জন কেউ ভাই কি? শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আমি শুনছি। কিছু কি বলবেন?
আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তাহলে যদি আমি ক্লায়েন্টের কোনো কাজ পাই ওয়েবসাইট অডিট করার জন্য, তাহলে তো হ্যাঁ যদি আমি গুগল সার্চ কনসোল ইউজ করে যদি অডিট করতে চাই, সেক্ষেত্রে তো তাহলে ক্লায়েন্টের গুগল আইডিটাও আমার লাগবে, তাই না? হ্যাঁ, সে তো আপনাকে অ্যাক্সেস দিবেই। তখন সেটার অ্যাক্সেস লাগবে, জি। হ্যাঁ, যদি আপনি হচ্ছে এই ধরনের সার্ভিস দেন যে আপনি হচ্ছে কি করবেন, তার টেকনিক্যাল যে ইস্যুগুলো আছে সেগুলো সলভ করে দিবেন, ঠিক আছে, তখন এই আপনার ইনফরমেশন লাগবে। আ- শুধু তো একটা আমাদের আহ, এরকম ইন্টারফেস না, ইন্টারফেস এরকম আরো কয়েকটা আছে, ঠিক আছে, আমরা আস্তে আস্তে যাব। তো এখানে আর কি হতে পারে, আর হতে পারে আপনার হচ্ছে যেটা বলছিলাম যে আমরা যখন আমি যখন একটা কন্টেন্ট পাবলিশ করছিলাম, সেখানে আমি কি করছিলাম, ডিরেক্টলি আমি একটা ইমেজ সেখানে ডাউনলোড করছি বা আপলোড করে ওই কন্টেন্টটা পাবলিশ করছি, মানে আমার ইমেজটা আমার সার্ভারে রাখছি, রেখে আমার হচ্ছে সার্ভারে রেখে সেটাকে পাবলিশ করছি। তো অনেকে আছে কি করে, অনেকে হচ্ছে ডিরেক্টলি তাদের সার্ভারে রাখে না, তারা হচ্ছে একটা কি করে, একটা ইউআরএল জেনারেট করে, ঠিক আছে, ইউআরএল জেনারেট করার মাধ্যমে কি করে, সেখানে হচ্ছে ইমেজটা ভিজুয়ালাইজ করে। তো এই ধরনের আসলে সিনারি মানে ক্ষেত্রে অনেক সময় কি হয়, ইমেজটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, সে ধরনের ইস্যু এখানে আপনাকে দেখাবে, এটাও টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ে। তাহলে আপনি কি করতে হবে, ওই প্রবলেমটা আপনি ফিক্স করে ফেলে দিতে পারবেন, যেহেতু ইমেজের ইস্যুর কথা বলছে। আর আমি যেটা এইচটিটিপিএস কোডের কথা বললাম, সেটা কি হতে পারে আপনার এখানে, আর প্রথমত 3 ধরনের কোড আমরা খুব দেখি। আমাদের রিডাইরেক্ট কোডের কথা যদি বাদ দিই, তাহলে প্রবলেমেটিক কোড হচ্ছে 404, আপনার 410 এবং সফট 404, ঠিক আছে। আপনি যদি 404 কোনো কোড দেখেন, তাহলে বুঝবেন যে আপনার কোনো একটা পেজে আপনি ডিলিট করছেন বা তার লিঙ্কটা নষ্ট হয়ে গেছে, এবং গুগল সময় দিচ্ছে যে তার করা আছে, আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এইটা ফিক্সড টাইম ক্রল করতে আসলে এটাকে কি করবে, এটাকে সলভ করে ফেলবে, ঠিক আছে, বা এটাকে সে এই প্রবলেমটা তুলে নিবে। 404 মানে হচ্ছে একটা পেজ ব্রোকেন, কিন্তু আপনি সময় পাচ্ছেন সেটা ফিক্স করার, কিন্তু যখন 4010 কোডটা চলে আসবে, তার মানে এটা হচ্ছে একদম পার্মানেন্টলি ব্রোকেন, এই পেজটা আর আপনিও ঠিক করছেন না, গুগলও এটা তার ইন্ডেক্সে আর রাখছে না, এটা ডিলিট করে দিচ্ছে। আরেকটা হচ্ছে সফট 404, আপনার এন্ড থেকে আপনি বলছেন যে এখানে সবকিছু ঠিক আছে, এই পেজের লিঙ্কও ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু গুগল বলছে যে এটা আমি আসলে ইন্ডেক্স করছি না। কারণ 404 মানে কি, সফট 404 মানে 404 মানে তার এখানে এটা ব্রোকেন, কিন্তু সফট 404 মানে সেটা ইন্ডেক্স করতে চাচ্ছে না, মেবি তার ক্রলার ইন্ডেক্স করছে, কিন্তু তার যে অ্যালগরিদম আছে সেটাকে সে ইন্ডেক্স করতে চাচ্ছে না। তার কারণ হচ্ছে আপনার ওই কন্টেন্টের ডাটা নাই, ঠিক আছে, যদি প্রপার ইনফরমেশন না থাকে, মিনিমাম যদি কন্টেন্ট না থাকে, তাহলে এই প্রবলেমটা হবে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে দেখতে হবে যে আসলে আমার ওই পার্টিকুলার পেজে আদৌ কি কোনো কন্টেন্ট দরকার আছে কিনা। যদি দেখেন হ্যাঁ এটা একটা কন্টেন্ট আপনি লিখছেন, সেখানে কন্টেন্টের দরকার আছে, তাহলে আপনি কি করবেন, কন্টেন্ট দিয়ে দিবেন। আর আপনি দেখলেন না এটা হচ্ছে আমার কন্টাক্ট স্পেস, এই কন্টাক্ট স্পেসে আসলে কোনো কন্টেন্ট দেওয়ার মতো কিছু নাই, এখানে যতটুকু দিছি ঠিক আছে, তখন আপনি এটাকে গুগলকে বলে দিতে পারেন একটা মেটা ডিসক্রিপশনের মাধ্যমে যে এটা নো ইন্ডেক্স, তোমার এটাকে ইন্ডেক্স করতে হবে না। তো এইভাবে ফিক্স করতে পারেন। এবং আরেকটা প্রবলেম আমরা খুব দেখি, সেটা হচ্ছে স্কিমা, ঠিক আছে, স্কিমার একটা প্রবলেম থাকে, যেটা হচ্ছে আমরা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করি, আমরা কি করি, আমরা হচ্ছে আপনার ইউজড এসইও বা র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আমরা হচ্ছে আপনার স্কিমা জেনারেট করি, ঠিক আছে। স্কিমা কিন্তু আপনার এসইওর জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এটা করতেই হবে। আপনি যদি না করেন তাহলে আপনি আসলে র্যাঙ্ক করতে অনেক সময় নেবেন, বা আদৌ র্যাঙ্ক নাও করতে পারেন। তো স্কিমা আমাকে ব্যবহার করতে হবে, কারণ আমার ক্রলারকে বোঝাই দিতে হবে আমার কন্টেন্টটা আসলে কি বিষয়ে, আমার কন্টেন্টের প্যাটার্নটা কি, ঠিক আছে। তো আমরা যখন প্লাগইন দিয়ে স্কিমা জেনারেট করি, তখন সেখানে কিছু আসলে ল্যাকিংস থেকে যায়, কারণ গুগল আসলে যতগুলো ডাটা পায়, আমার ইউএসডি যেটা হচ্ছে প্রিমিয়াম না, এটা একটা ফ্রি, র্যাঙ্ক ম্যাথ একটা ফ্রি, এর বাইরেও আসলে আরো কিছু প্লাগইন আছে, তারা আসলে প্রপার অনেক সময় জেনারেট করে না।
সেক্ষেত্রে আপনি দেখেন আপনি এখান থেকে ইজিলি করতে পারবেন। দেখেন এখানে হচ্ছে লেগেসি টুলস এন্ড রিপোর্টস, এইটা আছে, এইটাতে আমি যদি হিট করি। আচ্ছা, তার আগে আমি আরেকটা কথা বলে দিই, এখানে আরেকটা ইস্যু দেখতে পারবেন, আর দুইটা, একটা হচ্ছে সাইট ম্যাপ এবং robot.txt ফাইলের যদি কোনো ইস্যু থাকে সেটাও আপনারা এখানে দেখতে পারবেন। এবং সেটা কিভাবে ফিক্সড করতে হয় আমরা কিন্তু এর আগের ক্লাসে দেখছি। তারপর যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা আমাকে বলতে পারেন, আমি আবার দেখাবো। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি ইস্যু ছিল? এখন আমাদের ইস্যু ছিল হচ্ছে, আচ্ছা দেখেন এখান থেকেও আমি যদি লার্ন মোড়ে যাই, আচ্ছা মানে আজকে একটু নেটের স্পিড খুব কম। ভাইয়া থিওরিটিক্যাল বিষয়গুলো মাথার উপর দিয়ে যাচ্ছে কেমন জানি। টেকনিক্যাল বিষয়গুলো হুম, ভাই একটা টেকনিক্যাল প্রশ্ন ছিল। বিষয়গুলো এর জন্য আসলে এই কি বলবো, কাজটার ডিমান্ড মানে খুব বেশি। আপনারা যদি কাজ করতে পারেন তাহলে গিগটা সেল করতে পারবেন। যাই হোক, হ্যাঁ শামসুদ্দিন ভাই বলেন। ভাই আমি জানতে চাচ্ছিলাম যে এই যে আমরা যে অডিট করব ওয়েবসাইট, হ্যাঁ অডিট করার পরে আমাদের এই যে রিপোর্টটা আসবে সেখানে যে এরর গুলা শো করবে সেগুলা ফিক্স করাটা কি টেকনিক্যাল ইস্যুর আন্ডার পড়ে? আচ্ছা, দেখেন প্রথম কথা হচ্ছে অডিট যখন করছেন তখন তিন ধরনের ডাটা পাবেন। এসইও মূলত তিনটা বিষয়ের উপর কাজ করে, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ এবং একটা হচ্ছে টেকনিক্যাল। আপনি যখন অডিট রিপোর্টটাকে জমা দিবেন তখন শুধু তো অন পেজ দিলে হবে না, তাকে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল তিনটাই দিতে হবে। আমরা প্রথমে দেখলাম কি অন পেজের কথা বললাম, এখন আমি হচ্ছে আপনাদের টেকনিক্যাল দেখাচ্ছি। ক্লাসটা শেষ আরো হয়ে একটা কাজ করতে হবে, অফ পেজের কাজ করতে হবে। অফ পেজের কাজে কি করতে হবে? আপনাকে বলে দিতে হবে যে তোমার কোন কোন লিঙ্ক গুলো তোমার জন্য হার্মফুল। তার ওয়েবসাইটে 100টা লিঙ্ক আছে, তার মধ্যে কিছু লিঙ্ক কি করছে, স্প্যাম স্কোর জেনারেট করছে, এবং সেগুলো তাকে আইডেন্টিফাই করাই দিতে হবে যে এই লিঙ্ক গুলো তোমার জন্য স্প্যাম জেনারেট করছে। এবং এগুলো কি করতে হবে, আপনি যদি শুধু অডিটটা তাকে দেন তাহলে তো রিপোর্ট দিয়ে আপনার কাজ শেষ। আর আপনি যদি ফিক্সড করে দেন তাহলে আপনাকে কি করতে হবে, এটাকে গুগলের একটা সাইট আছে ডিজাবলিং, আপনাকে গুগলের এই সাইটে এই লিঙ্ক গুলো সাবমিট করতে হবে। সাবমিট করে সেখান থেকে এই লিঙ্ক গুলো রিমুভ করতে হবে। আচ্ছা, ওগুলো ফিক্স করা পসিবল না, মানে ডিসেবল করে দিতে হবে? হ্যাঁ, ওই লিঙ্ক গুলো আপনি গুগলকে বলে দিতে হবে, তাহলে গুগল আসলে কি করবে, আরেকজন আপনার সাইটে লিঙ্ক দিচ্ছে, গুগল সেটা ইন্ডেক্স করছে, আচ্ছা ঠিক বুঝতে আছে। এখন পেরেছি। আরেকজনের সাইটে গিয়ে তো আপনি তার সাইট থেকে লিঙ্কটা মুছে ফেলতে পারবেন না, বুঝতে পেরেছি। তাই না? এটা কি সম্ভব বলেন? সম্ভব না। তাহলে কি করতে হবে, গুগলকে বলে দিতে হবে ভাই আমার এই সাইট থেকে লিঙ্ক আসছে, এই লিঙ্কটা কিন্তু আসলে আমি চাই না, তুমি আমার এই লিঙ্কটা এখান থেকে সরায় দাও। তাহলে আপনার হয়ে গুগল কি করবে, এই লিঙ্কের যত দায়ভার আপনার এখানে ছিল বা স্প্যাম স্কোর জেনারেট ছিল সেটা গুগল আসলে ডিলিট করে দিবে। বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমাকে তিন ধরনের কিন্তু রিপোর্টই দিতে হবে, অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল। ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আর মশিউর ভাই আপনার বিষয়টা, আপনার কনফিউশন দূর হয়ে যাবে, ঠিক আছে? একদিনে দূর হবে না, এত সহজে হবে না, একটু সময় লাগবে, বাট সব জিনিসগুলোই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে রোবট টিএক্সটি যদি কোনো এরর থাকে তাহলে সেখানে আপনি এই জিনিসটা দেখতে পারবেন। দেখেন এখানে যদি আসেন এবং এই লার্ন মোর অপশনে যদি হিট করেন, এখানে একটা রোবট টিএক্সটি টেস্টার আছে, ঠিক আছে। এখান থেকে আপনারা কি করতে পারেন, আপনারা রোবট টিএক্সটি এর কাজ করতে পারেন। ঠিক আছে, এখানে হচ্ছে 0 এরর 0 ওয়ার্নিং, এখানেও কিন্তু দেখাচ্ছে। তাহলে এখানে যদি কোনো এরর থাকে তাহলে ফিক্স করে দিতে পারবেন। এবং কি করতে পারবেন, এখানেও হচ্ছে আপনি কোনো কমান্ড দিতে চাইলে দিতে পারবেন, যেটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকেও দিতে পারেন প্লাগইনের মাধ্যমে, আপনি হচ্ছে গুগল সার্চ কনসোল থেকেও এটা জেনারেট করতে পারেন। ঠিক আছে,
তো এখানে দেখেন আমার ইউজার এজেন্ট আছে, ডিজালাও আছে, অ্যালাও আছে, বাট এখানে আমার কোনো সাইট ম্যাপ দেওয়া নাই। তাহলে আমার কি করতে হবে, এখানে একটা সাইট ম্যাপ আমি চাইলে দিয়ে দিতে পারি, চাইলে না আমাকে দিয়ে দিতে হবে, বাট আমি এখানে এখন দিচ্ছি না, কারণ হচ্ছে আপনারা জানেন যে এটা কিভাবে দিতে হয়, এখানে এই জন্য আমি এটা দেখাচ্ছি না। ঠিক আছে, এবং এটা কি করবেন, এটা হচ্ছে আপনারা করার পরে ধরেন আপনি যদি কোনো চেঞ্জে না আনেন, তাহলে সেই চেঞ্জেসটা আনার পর এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলেও বলবে কি ডাউনলোড আপডেট কোড, আপনি এই যে নতুন একটা কোড জেনারেট হয়েছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে, এবং কি করতে হবে, আপনাকে আপনার সি প্যানেলে সেটাকে আবার আপলোড করে দিতে হবে। ঠিক আছে, বলছে চেক আপলোড ভার্সন, আপনি যদি আপলোড ভার্সনটা চেক করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। আর আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে এই কাজটা করবেন, আস্ক গুগল টু আপডেট। ঠিক আছে, আপনি এখান থেকে গুগলকেই বলতে পারেন যে ভাই তুমি এটা এখান থেকে আপডেট করে নাও, যেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে, বাট আপনার ডিমান্ড যখন যেরকম পড়বে আপনি সেভাবে কাজ করবেন। তো আমরা হচ্ছে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে স্কিমা মার্কআপ, যেটা আমাদের আসলে খুব বেশি প্রয়োজন পড়ে। সেটা আপনি কোথায় থেকে পাবেন, এই যে ওয়েব টুলস, এই ওয়েব টুলস থেকে আপনি এই কাজটা করতে পারবেন। আচ্ছা, আমি আমার একটা পেজ নিয়ে আসি এখানে। ভাই স্কিমা জিনিসটা কি একটু আরেকবার বলবেন? আচ্ছা, বলছি। স্কিমা স্কিমা জিনিসটা হচ্ছে, আর দেখেন আপনারা যারা ব্লগ করেন তারা কি সবাই আর্টিকেল লিখেন, বা আর্টিকেল লিখলেও সবাই কি একই রকমের আর্টিকেল লিখতেছেন? আচ্ছা, তার থেকেও বেটার হয় আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, আমি কোনো কিছু একটা লিখে সার্চ দিই, ধরেন কি লিখতে পারি, আচ্ছা দেখেন এই যে এখানে লেখছে বেক লবস্টার টেলস রেসিপি বাই টেস্টি। টেস্টি কি করছে, একটা রেসিপি তৈরি করছে। দেখেন রেসিপির নিচে এই যে রেটিং আসছে, এই যে এত ভোট আসছে, এত কল আসছে, এই ডাটাটা কোথায় থেকে পাইলো, তাই না? এখানে তো একটা ডাটা আছে। তাহলে এই ডাটাটা যদি আপনি আপনার ইউআরএল এর সাথে শো করতে চান তাহলে আপনাকে স্কিমা মার্কআপ ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা একটা স্কিমা মার্কআপের বিষয়। আরেকটা হচ্ছে এই যে কন্টেন্টটা আপনি লিখছেন, এটা একটা যে রেসিপি, এটা বোঝানোর জন্য আপনাকে একটা স্কিমা মার্কআপ ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা তো রেসিপি না হয় এটা একটা বায়োগ্রাফি হতে পারতো, এটা একটা ব্লগ পোস্ট হতে পারতো, এটা একটা প্রোডাক্ট রিভিউ হতে পারতো, এটা অনেক কিছুই হতে পারতো। কিন্তু অ্যাকচুয়ালি এটা কি, এটা একটা রেসিপি না, এটা একটা প্রোডাক্ট রিভিউ না, এটা একটা বায়োগ্রাফি। এই জিনিসটা আপনি যদি ক্রলারকে বোঝাতে চান তাহলে আপনাকে কি করতে হবে, স্কিমা মার্কআপ ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা দেখেন এখানে হচ্ছে রেটিংস আছে, এটা হচ্ছে স্কিমা মার্কআপের মাধ্যমে আমি নিয়ে আসছি। ঠিক আছে, এখানে রেটিং এর জিনিসগুলো আছে। তারপর দেখেন এইটা হচ্ছে মেবি একটা ভিডিও, এটা দেখতে কতক্ষণ লাগবে, 10 মিনিট সময় লাগবে। ঠিক আছে, এটাও একটা হয়তো পারে ভিডিও, বা এটা একটা কুকিং, এটা রান্না করতে কতক্ষণ লাগবে, 20 মিনিট সময় লাগবে। ঠিক আছে, এবং এটাতে এত ক্যালোরি আছে, বা এটা আসলে কি বলছে আমি বুঝতে পারছি না, তো কোনো একটা ডাটা দিচ্ছে। এটা গেল হচ্ছে লবস্টারের ক্ষেত্রে। আমি যদি এখানে লিখি হচ্ছে ক্রিডেন্স ওয়াচ, দেখি কি রেজাল্ট দেখায়। আচ্ছা, এখানে তেমন কোনো আমি মার্কআপ দেখছি না। তো যাই হোক, এখান থেকে দেখলে আপনারা একটু ভালো মতো বুঝতে পারবেন। দেখেন এইখানে হচ্ছে আচ্ছা, ওয়েব টুলসে তো ছিলাম না।
টেস্টিং টুলস। দেখেন স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল, স্ট্রাকচার ডাটা মার্কআপ হেল্পার এবং ইমেল মার্কআপ টেস্টার। তো আমরা এই দুইটা দেখব। আচ্ছা ধরেন আমি এই পেজটাই নিচ্ছি, বা এখান থেকে আমি যদি হোমে যাই, ব্লগ পোস্টে যাই, হ্যাঁ, দেখেন স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল। আমি প্রথমে কি করব, আমি হচ্ছে যদি আমার স্কাপে মার্কআপের কোনো ইস্যু থাকে তাহলে আমি সেটা টেস্ট করব যে কোনো ইস্যু আছে কিনা। আমি এখানে ইউআরএলটা দিয়ে দিই, এখানে আমি রান টেস্ট। দেখেন এটা হচ্ছে আমার পুরো সাইটটাকে ক্রল করছে এবং ক্রল করে বলছে 0 ইরর্স, 0 ওয়ার্নিং, 7 আইটেম। ঠিক আছে, তার মানে এই সাইটে কোনো ওয়ার্নিং নাই। কিন্তু যদি ওয়ার্নিং থাকতো তাহলে আপনারা কিভাবে ফিক্সড করতেন? এই যে দেখেন স্ট্রাকচার ডাটা মার্কআপ হেল্পার, এই সাইটটাতে আসতেন। এবং আসার পর দেখেন আপনার হচ্ছে যে লিঙ্কটা আমি নিয়ে আসছি, এখানে কি ছিল? আর্টিকেল ছিল, কোনো ইভেন্ট ছিল, কোনো মুভি, কোনো রেস্টুরেন্ট, কোনো বুক রিভিউ, কোনো জব পোস্টিং, প্রোডাক্ট, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে ডাটা সেটস, লোকাল বিজনেস, কোশ্চেন এন্ড অ্যান্সার পেজ, টিভি এপিসোড, কি ছিল? তো আমার ধরেন এটা আর্টিকেল ছিল, আমি এটাতে হিট করলাম, ইউআরএলটা এখানে দিয়ে দিলাম এবং কি স্টার্ট ট্যাগিং, ট্যাগ করতে বলছে। আমার পেজটা লোড হয় নাই। জি। ভাইয়া এক্সাম দিবেন কখন? আজকে? সেটাই তো ভাবছি, ভাবলাম আপনাদের 3টার মধ্যে দেখিয়ে ফেলবো, কিন্তু 3টা তো 20 বেজে গেল। আচ্ছা ভাই, আজকে মনে হয় আমরা রাতে একবার বসি, সবাই বসে আমাদের এক্সাম গুলো একসাথে দিয়ে ফেলি।
এক্সাম গুলো দিতে হবে, বুঝছেন, খুব দ্রুত। আমি বলি আপনারা এখানে ক্লাসে বসেই দিতে পারবেন। আমি আপনাদেরকে বলছি, এটা এমন কোনো জটিল কিছু না। আমি জাস্ট এর থেকে একটু যদি দেখাতে পাই তাহলে আমার কাজটা মোটামুটি শেষ হইতো। ঠিক আছে, কারণ সিলেবাসটা আমাদেরকে কভার করতে হবে, পাশাপাশি আর্নিং করতে হবে, টাইমটাও খুব লিমিটেড। আচ্ছা, ঠিক আছে, তাইলে এটা হচ্ছে আপনারা দেখবেন, আপনারা যখন কাজ করবেন এখানে খুব সহজেই কাজ করতে পারবেন। এটা কেন যে লোড হচ্ছে না আমি বুঝতে পারছি না, নেটের হয়তো স্পিড খুব কম। তো এখান থেকে এপি প্রবলেম গুলো আপনি ফিক্স করতে পারবেন। ঠিক আছে, দেখি এখন মনে হয় হবে। আচ্ছা, না হচ্ছে না, যাই হোক। তাহলে আপনারা কোথায় আসবেন? আপনারা কাভারেজে আসবেন এবং এখানে টুলস আছে। ঠিক আছে, এখানে অনেকগুলো টুলস আছে। ওয়েব টুলসে যাবেন, ইউআইএল প্যারামিটারস আছে, মেসেজিং আছে, মেসেজে কি কাজ করা হয় বা ইন্টারনাল ট্যাগিং আসলে কি হয়, এগুলো আমি করে দেখি নাই বা আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না। তবে ওয়েব টুলস থেকে আপনি হচ্ছে সার্চ কনসোলে যাবতীয় কাজ করতে পারবেন, আর এখান থেকে হচ্ছে রোবট টিএক্সটি কাজ আপনি করতে পারবেন। ঠিক আছে, এই দুইটাই আপনাদের খুব বেশি দরকার হবে। এমডি ফয়সাল মাহমুদ, এমডি ফয়সাল মাহমুদ কি আপনাদের পরিচিত কেউ? না মনে হয়। ঠিক আছে, তাইলে আপনারা যতটুকু দেখলেন অনেকের মাথার উপর দিয়ে গেছে, আমি বুঝতে পারছি যাবে। আমি এই জিনিসগুলো আস্তে আস্তে কনফিউশন ক্লিয়ার করে দিব। আমি আসলে বিভিন্ন ভাবে দেখাই। ঠিক আছে, কখনো কোন স্টুডেন্টদেরকে আগে থিওরি পড়াই, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাই। আপনাদেরকে যেমন এখন প্র্যাকটিক্যালি আগে দেখাচ্ছি, পরে ভাবছি থিওরিটা পড়িয়ে দিব। কিন্তু যেভাবেই পড়াই মাথার উপর দিয়ে বিষয়গুলো যায়। কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে আপনাদের আসলে প্র্যাকটিস করার আসলে সোর্সটা নাই। কিন্তু যাদের আছে, যেমন মশিউর রহমান ভাই, মশিউর রহমান আপনি তো আসলে প্র্যাকটিস করতে পারেন যেহেতু আপনার ওয়েবসাইট আছে। ওয়েবসাইট আছে, জি। ঠিক আছে, তো আপনি একটু প্র্যাকটিস করলে দেখবেন জিনিসগুলো বুঝবেন। ওয়েবসাইটটা এখনো ওই কাজ করা হয় নাই, জাস্ট শুধুমাত্র নেয়ার পরে একটা থিম শুধু ইনস্টল করা হয়েছে, আর কোনো কিছু করা হয় নাই। আচ্ছা, মোটামুটি কাজ টাজ করেন, দেখেন কতটুকু করতে পারেন। ঠিক আছে, ভাইয়া, ই কমার্স আচ্ছা এখন সাইটের উপরে অ্যাপ্লাই করা যাবে? বুঝি না। বলছি ই কমার্স সাইটের উপরে অ্যাপ্লাই করব এই ইয়েগুলো। হ্যাঁ, আপনার ই কমার্স সাইটের জন্য তো এসইও লাগে। ঠিক আছে, ই কমার্স সাইটের জন্য হচ্ছে আপনারা কেমন ভাবে ই কমার্স করেন তা জানি না, তবে আমি হচ্ছে আগে যখন স্টুডেন্টদেরকে দেখাইতাম তখন হয়তো এত মানে আর্নিং এর প্রেশার ছিল না, জাস্ট ট্রেনিং করাইতাম। তখন হচ্ছে আমি একটা ই কমার্স সাইট তৈরি করে দেখাতাম ও কমার্স দিয়ে, যেটা আসলে খুব ইজি, আপনি হয়তো জানেন যেহেতু আপনি এই ধরনের কাজ করেন। তো ই জি। কমার্স দিয়ে যদি করা হয় তাহলে খুবই ইজি, সেটা হচ্ছে করি আমরা। কিন্তু আপনারা আসলে কিভাবে ই কমার্স সাইট তৈরি করেন জানি না, বাট যেভাবেই করেন এইচও কিন্তু ই কমার্সের জন্য লাগে। আর সেম ভাবেই করা হয়? হ্যাঁ, সেম ভাবেই করা হয়। ঠিক আছে, একদম এক্স্যাক্টলি এইভাবেই করা হয়, শুধু লোকাল এসইওর ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, বাট ই কমার্সের জন্য কোনো আলাদা এসইও নাই। ঠিক আছে, আচ্ছা ভাই, আচ্ছা এখন আরেকটা হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই, আরেকটা বিষয় হলো লোকাল এসইওর ক্ষেত্রে আপনার এই যে লোকাল সাইটেশন একটা জিনিস আছে, ওই জিনিসটা তো এখনো দেখিনি। আর গুগল মাই বিজনেসে যে লিস্টিংটা করা হয় ওটা অবশ্য আমি টুকটাকি করি গুগল মাই বিজনেসটা, বাট এই যে সাইটেশন জিনিসটা ওইটা আর কি পুরোপুরি ক্লিয়ার না, হালকা আচ্ছা, আইডিয়া আমরা আছে। যখন সাইটেশনটা হচ্ছে আমরা যখন লোকাল এসইও করব তখন আপনাকে আমি ইন ডেপথ বোঝাবো। ঠিক আছে, এটা এমন কিছু না, ডিরেক্টরি সাবমিশনের মতোই আরেকটা জিনিস। আচ্ছা, না আমি ওগুলোর অনেক গিগ দেখলাম যে অনেকেই করে রাখছে। হ্যাঁ, আমরাও দেখব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা হচ্ছে লোকাল এসইও বললাম তো, ট্রেডিশনাল এসইও থেকে লোকাল এসইও অনেকটাই ডিফারেন্ট, প্রায় 50 to 60% সেটা ডিফারেন্ট। লোকাল এসইওর সাথে অনেকটা মিলে না। আমরা লোকাল এসইও তে যে হার্ড নাকি জিনিসগুলো ইজি? বুঝি না। মানে লোকাল এসইও কি নরমাল এসইও থেকে হার্ড নাকি ইজি?
এখন এইটা তো আমার কাছে আসলে ইসিও জিনিসটা মজার মনে হয় আমার কাছে। কঠিন বা সহজ এরকম কিছু মনে হয় না, সহজ বলবো না, কারণ আসলে এই জিনিসটি একটু বোঝার ব্যাপার আছে। আবার কঠিন যে তাও না, বুঝলে খুব মজা। যদি আমার কাছে এসিও খুব মজা লাগে আর কি। আমার কাছে ডিজিটাল মার্কেটিং বিষয়টাই মজার। সেটা ভালো হয়, মজা পাইলে তো যে কোনো কাজে ভালো হ্যাঁ, করা যায়, ভালো করা পসিবল। এটাই মানে আপনার প্যাশনকে প্রফেশনে ক্রিয়েট করেন, কখনো আসলে হার্ড ওয়ার্ক করতে হবে না, মানে হার্ড ওয়ার্ক মনেই হবে না আপনার। রাইট। ঠিক আছে, তো যাই হোক আমরা এগুলো দেখবো ভাই। এখন হচ্ছে আমরা এক্সামটা দিয়ে নিই। হ্যাঁ, আজকে যদি আবার সাইটেশন নিয়ে কিছু বলতে যাই তাহলে হচ্ছে কাভার হবে না। ঠিক আছে, আপনারা যে কাজটা করবেন, আপনাদের সবার কাছে মোবাইল আছে না, স্মার্টফোন, নেট ব্রাউজ করা যায় এমন ফোন আছে? জি ভাই আছে। জি ভাই আছে। জি আছে ভাই। নেই এমন কেউ আছেন? আচ্ছা, এমন কেউ তো নাই। দেখেন, আমি প্রথমে বলি, এক্সাম দেওয়ার সময় আপনারা ক্লাসে বসে এক্সাম দিবেন, আহ খুব কেয়ারফুলি দিবেন। ঠিক আছে, খুবই কেয়ারফুলি দিবেন। এক্সাম থেকে যদি আসলে যে পেজটা ওপেন হবে, যে ল্যান্ডিং পেজটা আসবে, সেখানে আসলে অন্য ধরনের আসলে কোনো অ্যাক্টিভিটিস করা যাবে না। আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তাছাড়া আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, এবং আপনারা কি করবেন, যে কোশ্চিনটা আসবে মোবাইলে খুব দ্রুত টাইপ করবেন, টাইপ করে ওইটার যে সম্ভাব্য অ্যান্সার ওখান থেকে দেখার চেষ্টা করবেন। ব্রেইনলি একটা অ্যাপস পাওয়া যায় যেটা মোবাইল দিয়ে কাজ করা যায় স্ক্রিনশট নিয়ে, কিন্তু সেখানে আসলে সব ডাটা থাকে না, আপনাদের টাইমটা ওয়েস্ট হবে। আর আমাকে আসলে আপনারা এখানে ধরলাম 10 জন আছেন, আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কিন্তু এক্সাম দেওয়াতে পারবো না। ঠিক আছে, পারবো? এটা একদমই সম্ভবই না। না ভাই। তাহলে আপনাদের পরদিন থেকে অনেক আর ক্লাসে আসবেন না। ভাববেন 10 দিন আগে এক্সামটা শেষ হোক, এক্সাম শেষ হওয়ার পর আমরা ক্লাসে যাব। এই যে দেখেন, এখানে এখানে না, এখানে এই যে টেস্ট, টেকে টেস্ট এখান থেকেও দিতে পারেন। সবারটা এখানে নাও আসতে পারে। যারা হচ্ছে এক্সাম তৈরি, গিগ তৈরি করতে গেছেন, তাদের ওইখানে আসতে পারে। ঠিক আছে, তো যারা হচ্ছে গিগ থেকে এক্সামটা দিবেন তারা দিতে পারেন, আর না হলে এখানে আসবেন। এখানে আসার পর দেখেন, আপনারা প্রথমে যে এক্সামটা দিবেন সেটা হচ্ছে, দেখেন, ফাইবার ইংলিশ টেস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনারা দিবেন হচ্ছে ফাইবার ইংলিশ টেস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু না। ফাইবার ইংলিশ টেস্ট এইটা আমরা দিব। ঠিক আছে, প্রথমে। আর এসিওরটা এখানে হয়তো শো করবে না। ঠিক আছে, আর যদি কেউ এসিও নিয়ে গিগ খুলতে চান, এই যে দেখেন আমার এখানে এসিওর একটা এক্সাম দেওয়া আছে। ঠিক আছে, আপনারা যদি এসিওর কিওয়ার্ড রিসার্চ না, এসিওর একটু আপডেটেড কোনো ফিচার নিয়ে যান, আপনি যদি ব্যাকলিংক নিয়ে গিগ ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে এসিওর একটা এক্সাম দিতে হবে। আদারে যেটা পাবলিশ করতে দিবে না। আপনি যদি কন্টেন্ট রাইটিং এর উপর গিগ ক্রিয়েট করতে চান, তাহলে কন্টেন্ট রাইটিং এর উপরও একটা কি করতে হবে, আপনাকে এক্সাম দিতে হবে। ঠিক আছে, তো ধরেন আমি জানি না এমন কিছু নেই যেটা আসলে হইলে আমার কোনো সমস্যা হবে না। ধর ইতালিয়ান গ্রামারে আমি হচ্ছে এক্সাম দিতে যাচ্ছি। ঠিক আছে, আমি এটাতে হিট করলাম। এখানে আমাকে সিলেবাস বলছে, এগুলো আসলে দেখার মতো কিছু নাই। আমি এখানে স্টার্ট টেস্ট এটাতে হিট করলাম। এইখানে আপনি আসছেন, আপনি কন্টিনিউ করেন বা না করেন, আপনার এক্সাম শুরু হয়ে গেছে। আপনি যদি এখান থেকেও ব্যাক করে চলে যান, আপনি কিন্তু 24 ঘন্টার মধ্যে আর একবার দিতে পারবেন। এটা যদি না দেন, তাহলে আগামী 92 দিনের মধ্যে এক্সামটা আপনি আর দিতে পারবেন না। ঠিক আছে, আর এই এক্সামটা দিতে না পারলে, এই যে যে ধরনের এক্সাম আমি দিতে চাচ্ছি, এটার সাথে আসলে যে গিগ গুলো রিলেটেড, সে ধরনের কোনো গিগ আমি পাবলিশ করতে পারবো না। কন্টিনিউ করবেন। দেখেন এই পেজটা আপনার আসলো।
আমি বলছি তো, আপনার নেটের লাইন চলে যাক, কারেন্ট চলে যাক, যে কোনো কিছু হলে আপনি ডিসকোয়ালিফাই। আপনাকে কি করতে হবে? আপনাকে এক্সাম গুলো দিতে হবে। আপনি কি করবেন? আপনি এই কোশ্চিনটা এইভাবে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আহ, মোটামুটি পুরাটুকু না লিখলেও এতটুকু লিখলেও দেখবেন হচ্ছে আপনার কোশ্চিনটা অটোমেটিক সাজেশনে চলে আসছে। যদি না আসে তাহলে একটু কষ্ট করে পুরোটা লিখবেন, ঠিক আছে? লিখে সার্চ করবেন মোবাইল থেকে দেখবেন অ্যান্সার গুলো পেয়ে যাবেন, এবং সেই অ্যান্সার গুলো দিবেন, নেক্সটে যাবেন, ঠিক আছে? সময় নষ্ট করবেন না, এখানে কাউন্ট টাইম দেয়া আছে, আপনারা একটু দেখবেন, ঠিক আছে? এই হচ্ছে আপনার কাজ। ধরেন আমি এখন কি করলাম, আমি এখান থেকে কেটে দিয়ে বেরিয়ে চলে আসলাম। আচ্ছা, আবার যদি আমি এখানে লিখি, এখানে বলছে দেখেন, দেয়ার ইজ ওয়ান ডে ওয়েটিং পিরিয়ড বিটুইন টাস্ক রিটেক্স, ইউ ক্যান অনলি টেক এ টেস্ট টুয়াইস ইন এ 3 month টাইম উইন্ডো। আমি যদি আরেকটু ব্যাকে যাই, এই পেজটাকে রিফ্রেশ করি, এই যে দেখছেন এখানে ফেইল্ড আসছে। আমি যদি এটাতে হিট করি, এখানে কি বলছি, স্কোর 0, ফেইল, টাইম স্পেন্ড 0 minute, ইউ ক্যান নট টেক এ টেস্ট মোর দেন টুয়াইস, মোর দেন ওয়ান্স উইদিন 24 hour। আমি দিতে পারবো না 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার পরে আমি আরেকবার দিতে পারবো। তখন যদি আমি না পাস করি তাহলে 92 দিনের মধ্যে আমি আর দিতে পারবো না, ঠিক আছে? তো একটু কেয়ারফুলি দিবেন, এবং যে কাজটা করবেন আপনারা হচ্ছে মোবাইল থেকে আপনারা এই জিনিসগুলো সার্চ দিবেন, সার্চ দিয়ে ডাটাগুলো হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন এবং অ্যান্সার দিবেন, ঠিক আছে? দুই একটা যদি না পাওয়া যায় সেগুলো দেখবেন মার্ক করার একটা অপশন থাকে। আমি তো বেরিয়ে চলে আসছি, আপনারা হচ্ছে এটাকে মার্ক করে রাখবেন, ঠিক আছে? এবং আমাকে জিজ্ঞাসা করবেন যে এটার অ্যান্সার কি হতে পারে, ঠিক আছে? আমি এখান থেকে সার্চ করে দেখার চেষ্টা করব। যেহেতু ইংলিশে এক্সাম, আমি ইংলিশে খুব একটা দক্ষ না, তো আপনাদের নিজেদের এক্সাম নিজেদেরকেই দিতে হবে। ভাইয়া ক্রোমে মানে পাশে একটা ট্যাব ওপেন করে কোশ্চেনটা কপি পেস্ট করে সার্চ দিলে কি সমস্যা হবে? না না, পাশে ট্যাব ওপেনই করতে পারবেন না আপনি। এখান থেকে ট্যাবই যদি open অন্য করতে কোথাও পারবেন ট্যাব না। করেন তাহলে অটোমেটিক কোয়ালিফাই হয়ে যাবেন। আবার কপিও তো করা যাবে না, এটা এমন ভাবে কিছু করা যাবে না, এটা হচ্ছে পুরো স্ক্রিনে থাকবে, আপনাকে ম্যানুয়ালি হাতে লিখে মোবাইল থেকে এই কাজটা করতে হবে। আপনি যদি একটু দ্রুত করতে চান তাহলে আপনি হচ্ছে ভয়েস সার্চ করতে পারেন। আপনাকে আর যদি মনে হয় যে হাতে লিখতে আপনার একটু সমস্যা হচ্ছে, তাহলে আপনাদের গুগল অ্যাসিস্ট্যান্ট তো আছেই মোবাইলে, ভয়েস সার্চ করেন। ভাইয়া ভয়েস সার্চ করলে ডাটাটা একটু পাওয়াটা একটু টাফ হয়ে যায়, অনেক সময় ভয়েস সার্চে সব ডাটা আসে না। মোবাইলের চাইতে মনে হয় দুইটা ল্যাপটপ পাশাপাশি রেখে করলে ইজি হবে, ওখানে টাইপিংটা একটু ফাস্ট করা যায়। আহ, আসলে এটা হচ্ছে ওই যে ফ্রেন্ডলিনেস এর ব্যাপারটা, আপনি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বাট রেজাল্ট আসলে একই জেনারেট করবে। কিন্তু যদি আপনি মনে করেন যে না, আপনি ল্যাপটপে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে আপনি হচ্ছে যদি এখন না হয় আপনার সময় সুবিধা মতো আপনি দিয়ে নিতে পারেন, বা আপনি যদি মনে করেন যে আপনি ঠান্ডা মাথায় এক্সামটা পরে দিবেন তাহলেও দিতে পারেন। কিন্তু আমার মনে হয় ক্লাসে বসে দিয়ে ফেলেন, কোনো সমস্যা নেই, পাস করবেন। ইংলিশের এক্সাম গুলোর প্রত্যেকটার অ্যান্সার পাবেন। ভাইয়া 40 আউট অফ 40 হবে মানে না, সম্ভবত 80% পেতে হবে। 32টা 31টা পাইলে কিন্তু হচ্ছে ইয়ে করবে, ডিসকোয়ালিফাই হয়ে যাবেন, কিংবা 70%, আমার এক্সাক্টটা মনে নেই। 60% ভাই, খেয়াল থাকে না 60, জি। তাহলে তো খুবই সহজ, 60% পাবেন নিজেরা। বেসিক ইংলিশ, খুব বেসিক ইংলিশ যদি নিজেরাও দেন তাও পারবেন। আচ্ছা ভাই, কোনো গিগ পাবলিশ না করলে কি এই এক্সামটা শো করে না? গিগ পাবলিশ অনেক সময় এক্সাম ছাড়াও গিগ পাবলিশ করতে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে
একদম যে অ্যাকুরেট কোনো আসলে ধরাবাঁধা নিয়ম আছে তা না, অনেককে দেখায় অনেককে দেয় না, কাকে দেয় কাকে দেয় না আমি এটা এক্সামটা পাচ্ছি না। ও আপনি আপনার এক্সাম ছাড়াই গিগ পাবলিশ করছেন? আর আমি তো এখনো গিগ পাবলিশ করিনি, অ্যাকাউন্টটা রেডি করছি আর কি, এখন জাস্ট গিগ পাবলিশ করাটা বাকি আছে, কিন্তু কোনো এক্সাম দেখাচ্ছে না। ও আপনার হচ্ছে প্রোফাইল এক্সাম দেখাচ্ছে না, এই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা সবার যে দেখাবে তাও না, এটা নাও দেখাতে পারে। তো ঠিক আছে, যদি না দেখায় তাহলে আপনি যখন গিগ পাবলিশ করবেন তখন দিয়ে নেবেন। দিবেন তো আপনি হচ্ছে নিজেই, আমি তো আর দিয়ে দিচ্ছি না, আর এখানে তো শেখানোর কিছু নাই। সেটাই। আচ্ছা। কিন্তু আপনার দ্রুত করলে হবে কি, আমাকে এই সপ্তাহের মধ্যে আমি যদি এই ডাটাটা সাবমিট করতে পারি তাহলে আমার জন্য হচ্ছে একটু আমি রিল্যাক্স থাকলাম, যে আমার একটা কাজ আমি করে ফেলছি। তারপর কোম্পানি হচ্ছে আমাকে আর হয়তো 15 দিন খোঁজ করবে না, ভুলে যাবে। আচ্ছা ভাইয়া, এটা কি এক সপ্তাহের মধ্যে আমাদের 7টা গিগ জমা দিতে হবে, তাই তো? না না, 7টা গিগ আপনার হচ্ছে জমা দিতে হবে না। আমরা হচ্ছে একদম এন্ড অফ দা কোর্স আর 7টা গিগ তৈরি করার চেষ্টা করব। যখন আমাদের আমাদের সেল আসতেছে না, তখন আপনারা যদি একটা বা দুইটা গিগ আপনারা হচ্ছে প্রাইমারি অবস্থায় 3-4টা গিগ রাখবেন একই নিশের উপরে, দেখবেন একটা থেকে সেল আসবে। আমরা আরো তো কিছু কাজ করব, আমরা তো এখানেই কাজ করব না, আমরা টুকিটাকি প্রত্যেক দিনই কিছু কিছু করে কাজ শিখবো। দেখেন, ফ্রিল্যান্সিংও কিন্তু হচ্ছে একটা শেখার বিষয়। এখনকার আহ, যদি সিনারিও চিন্তা করেন, ঠিক আছে? তো এখন আসলে অনেক কিছু আমাদেরকে করতে হয়। আপনি যদি আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেন তাহলে ঠিক আছে, আপনি কোনো কিছু না করলেও কোনো সমস্যা ছিল না। কিন্তু আপনি এমন একটা সেক্টরে আসছেন যেখানে হচ্ছে আপনারা সবাই কম্পিটিশন করতেছেন। কারণ গ্রাফিক ডিজাইনের যে সে আসলে বোঝে না, সে গ্রাফিক্স বোঝে, সে মার্কেটিং বোঝে না, সে এসইও বোঝে না, সে গ্রাফিকের গিগ পাবলিশ করতেছে, হইলে হইলো না হইলে না হইলো, বা দুই একজন শেখার ট্রাই করতেছে। বাট আপনাদের এখানে সবাই জানে যে কিভাবে এসইও করতে হয়, কিভাবে ব্যাকলিংক ক্রিয়েট করতে হয়, কিভাবে প্রমোট করতে হয়। তো আপনি যদি কম্পিটিশনের টিকে থাকতে চান আপনাকে ওই কাজগুলো করতে হবে। যাই হোক, আপনারা একটি এক্সাম দিয়ে দেন, অন্তত আপনারা যারা আছেন 15 জন আছেন, অন্তত 5 থেকে 6 জন দেন। আমি তো ভাই এসসিওর এক্সাম দিব, আমার তো এসসিও এক্সাম দেওয়ার জন্য বলতেছে। দেন সেম ইংলিশে কি একই এখানে ভাবে আবার দেন। আছেন? বুঝি না। ইংলিশে কি ক্লাসে কেউ আছে যে ইংলিশে এক্সাম দিবেন? তাহলে আমরা সবাই মিলে দিয়ে দিই, আর না হলে আমি এসসিওটা শুরু করে দিই এক্সাম দেওয়া। ভাই আমার এক্সাম শো করছে না, আর আমার যদি একটু দেখতেন, আমার প্রোফাইলটা আমি মোটামুটি অপটিমাইজ করছি, কিন্তু এখনো 90% কমপ্লিট দেখাচ্ছে, 10% কমপ্লিট আচ্ছা দেখাচ্ছে। আচ্ছা, আপনারা হচ্ছে দেখেন যখন গিগ পাবলিশ করতে যাবেন তখন হচ্ছে এক্সামটা চাইবে। তো আপনাদের হচ্ছে মোটামুটি সবার আজকে গিগ রেডি করে ফেলার কথা ছিল। ভাই আমার কালকে প্রোফাইলটা আপনারা হচ্ছে একটা 90%। ক্লাস নষ্ট করতে হচ্ছে শুধুমাত্র ফাইবারের পেছনে, তাই না? যে হচ্ছে আপনারা গিগ তৈরি করে নিয়ে আসবেন আজকে, তাহলে ভাই আজকে আমার হচ্ছে আমরা এক্সামটা গিগ দিয়ে রেডি, দিব। ফুললি রেডি আছে। হ্যাঁ, না আপনার আছে অনেকেরই আছে, অনেকেই হয়তো করতে পারেন নাই, কিন্তু হচ্ছে আলটিমেটলি আপনারাই কিন্তু পিছিয়ে যাবেন। ভাইয়া ফেসবুক এবং গুগল কিংবা টুইটার অ্যাকাউন্টের যে লিংক গুলো চাচ্ছিল দিছিলাম, এগুলা কি কোনো কারণে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে ফাইবার থেকে? না ভাই, এটা হচ্ছে খুব সিকিউর মার্কেট প্লেস। তো আপনার আচ্ছা। ফাইবার তো খুব রিনাউন্ড একটা সাইট না, এখানে কোনো হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। ভাইয়া সব ক্লাস শেষ করে ইনফরমেশন দেওয়ার পরেও আমার যাবেন। 90% কমপ্লিট দেখাচ্ছে, 10% আমি খুঁজে পাচ্ছি না আসলে কোথায় আমার 10% ল্যাকিংস। আচ্ছা, 10% দেখতে হবে, দেখলে বোঝা যাবে। জি তবে এটা তাহলে আসলে খুব একটা সমস্যা নেই, 90% আছে, ঠিক আছে। জি আচ্ছা হ্যাঁ, না তাহলে আপনি হচ্ছে ফাইবার এগুলো দেখে না, কারণ ফাইবার আসলে আমরা গিগের উপর বেস করে কাজ করি। তো ফাইবার আপনার প্রোফাইল বলেন, এডুকেশন বলেন, সার্টিফিকেট বলেন, কিছুই দেখে না। মাহবুব ভাই প্রোফাইল ইয়েটা শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করলে আমরা তো দেখতে পারবো যে আপনি দেখাইতে চাচ্ছিলেন হ্যাঁ, মনে হয়। জি ভাইয়া দেখাচ্ছি।
আচ্ছা, আপনার গিগ তৈরি করা নাই, ঠিক আছে, এই জন্য আবার এখান থেকে যেতে হচ্ছে, আবার এগুলো করতে হবে। এখন গিগটা তৈরি করে ফেললে আপনার এটা 100% হয়ে যাবে, সমস্যা নেই। ও, তাহলে কি গিগের কারণে বাকি ছিল ভাইয়া? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি খুব শীঘ্রই গিগ তৈরি করবো। ঠিক আছে, গিগ একটা তৈরি করে ফেলুন। আপাতত যে গিগটা তৈরি করবেন সেটা একদম পারফেক্ট হতে হবে না, ঠিক আছে। আপনি এখন যে গিগটা তৈরি করবেন এটা প্র্যাকটিস, প্রথম একটা গিগ তৈরি করছেন, ঠিক আছে, লাইফে হ্যাঁ, প্রথমই তো ডিলিট করতে পারবো বা কাস্টমাইজ করতে পারবো গিগটা। গিগটা হচ্ছে আমরা এডিট করতে পারি, কিন্তু গিগ আমাদের এডিট করলে আসলে ইমপ্রেশনটা খুব ফল করে, র্যাঙ্কটাও ফল করে, যার কারণে আমরা গিগ খুব একটা এডিট করি না। আচ্ছা, ঠিক আছে। ভাই কেউ কি ইংলিশ এক্সাম দিবেন ক্লাসের? কেউ না দিলে না, আমি এখন আর এক্সাম এক্সাম শুরু করেন না, 3:42 বাজে তো, 20 মিনিটের মধ্যে আপনাদের এক্সাম শেষ হবে না, তো একদম শিওর থাকেন। আর 40 মিনিটের মধ্যে আপনিও হচ্ছে অন্য কোথাও যেতে পারবেন না, নড়াচড়া করতে পারবেন না, আমার আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে, তো এক্সাম শুরু করার দরকার নেই, ওইটা আপনারা বাসায় দিয়ে নিন। ভাই এসইওর এক্সামটা আপনাকে সাথে নিয়ে দিতে যাচ্ছিলাম। আচ্ছা, আমাকে সাথে নিয়ে দিতে চাচ্ছেন, তাহলে আপনি হচ্ছে ইংলিশ এক্সামটা দিছেন? ইংলিশটা দেই নাই এখনো, এসইও চাচ্ছে ওই যে গিগ পাবলিশ আচ্ছা, করার জন্য। ইংলিশটাও চাবে, হ্যাঁ, ইংলিশটাও চাবে। যদি দেখেন যে আপনার প্রোফাইলে টেস্টের অপশনটা শো করছে, তাহলে ইংলিশটা দিয়ে ফেলেন। এসইওটা না হয় কালকে ক্লাসে আমার সাথে বসে প্রথমে দিয়ে দিলেন, একদম আপনি 2:30 দিকে জয়েন করলেন, বা 2টার একটু আগে জয়েন করেন 5-10 মিনিট, তাহলে ঠিক আছে অন্য ভাই। ক্লাসে আমরা করে ফেলে দিতে পারবো। আচ্ছা, মশিউর ভাই আছেন? জি হ্যালো। হ্যাঁ ভাই, আজকে রাতে বসা যায় কিনা? আমরা বসে না হয় যাদের এক্সাম দেওয়া দরকার সবাই হ্যাঁ, ইংলিশটা দিয়ে আজকে ফেলি। রাতে ট্রাই করলাম। ঠিক আছে, সবাই রাতে মিলে বলতে একবার 10টায় বসবো। 10টা আচ্ছা, অথবা সবাই মিলে বসে যদি টাইম 10টার কভার দিকে। করতে পারেন, কারণ সবাই তো আসলে সময় লাগবে 20 থেকে 30 মিনিট, 1 ঘন্টায় জি জি সর্বোচ্চ 2 থেকে 3 জন এক্সাম দিতে পারবেন, জি। আসলে কভার কিন্তু হবে না, আমাদের সময় হচ্ছে খুব কম। সেটা একটা কথা। তো আপনারা যে যেভাবে ভালো, যারা তাহলে হচ্ছে আমরা প্রবলেম গুলো নিয়ে বসতে পারি। হ্যাঁ, আপনারা বসেন, কালকে গ্রুপ তাহলে- স্টাডি করেন। কালকে তাহলে 2টা থেকে, যেহেতু যদি আমি কালকে এসইও এক্সাম দিই তাহলে পুরো প্রথম 1 ঘন্টা তো চলে যাবে ওই একটা এক্সামে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি এটাই বলছি আচ্ছা, যে আমাদের তাহলে টাইমটা ভাই চলে এক্সাম গুলো নিজেরাই দেই, নিজেরা নিজেদের মতো করে দেই, আর হচ্ছে আমরা রাতে আমাদের প্রবলেম গুলো নিয়ে একটু বসি সবাই যারা যারা থাকবে। আচ্ছা, মনসুর রহমান ভাই, আপনি হচ্ছে একটা কাজ করেন, আপনি রাতে তো আপনারা বসেন তাই তো? জি মাঝে মাঝে। মাঝে মাঝে, তাহলে কোনো একদিন যদি কেউ না বসে তাহলে আপনি আবার আমাকে নক দেন, আমি আর আপনি বসলাম, কালকে বসি, তাহলে আগামীকাল বসি, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি আরেকটা দিন একটু কষ্ট করে ওয়েট করেন আর ইংলিশ এক্সামটা দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে। সবাই দিয়ে প্রোফাইল ক্রিয়েট করবেন, প্রোফাইলের লিংক আর গিগের লিংকটা আমাকে কিন্তু দিতে হবে। জি ভাইয়া, দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, ধরে রাখছি। ভাই কোশ্চেন গুলো যদি সার্চ দিলে, হ্যাঁ। গুগল সার্চ দিলে যদি অ্যান্সার পাওয়াই যায়, তাহলে আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি এক্সাম গুলো দেওয়া যেতে পারে, সমস্যা হবে না তোরা। না, প্রশ্নগুলো পাবেন, কিন্তু 100% সবগুলো কোশ্চেন পাবেন এমনটাও না, যত পাবেন মোটামুটি 5 মার্ক উঠে যাবে, মানে একদম বর্ডার লাইনে থাকবেন, একটু এদিক ওদিক হলেই ঝামেলা। তবে পাস করবেন, 100% শিওর থাকেন পাস করবেন, কারণ আমি হচ্ছে দেখি নাই কেউ ফেল করতে। ভাই কিছু কোশ্চেন ওই যে গুগলে সার্চ করলে পাওয়া যায়, ওই আগে যারা এক্সাম দিছে এরা কিছু কিছু পাবলিশ করছে, ওগুলো নিয়ে একটুখানি স্টাডি করলে মনে হয় 2-1টা কোশ্চেন দেখলে আইডিয়া হয়ে যাবে। তাও করতে পারেন, কিন্তু আসলে এত টেনশন নেওয়ার কিছু নেই, এত নার্ভাস হওয়ার কিছু নেই।
সিম্পলি যে কাজটা করবেন, আপনারা হচ্ছে জাস্ট গুগলে ওই কোশ্চেনটা লিখে সার্চ করবেন। আর একটা অ্যাপস ব্যবহার করতে পারেন, দুইটা যদি পাশাপাশি ব্যবহার করতে পারেন তাহলে ঠিক আছে, সেটা হচ্ছে ব্রেইনলি। ঠিক আছে, আমি নাম বলে দিচ্ছি, ব্রেইনলি। ব্রেইনলি এই অ্যাপসটা ইনস্টল করেন। ইনস্টল করে কিছু নেই, এটা হচ্ছে একটা ক্যামেরা আপনাকে অন করে, ক্যামেরা দিয়ে জাস্ট আপনি হচ্ছে কোশ্চেনটার ছবি তুলবেন। ছবি তুললে অটোমেটিক্যালি হচ্ছে অ্যান্সার করে দিবে, মানে অ্যান্সারটা খুঁজে এনে দেয়। যদি ওর ব্রেনলিটা ইনস্টল করা আছে আমার মোবাইলে। আসলে মুশিরুর ভাই install করে তাহলে নিন। মুশিরুর ভাই আপনি যে কাজটা করতে পারেন, আজকে রাতে যদি আপনার গ্রুপে মানে গ্রুপ স্টাডিতে বসেন, তাহলে আপনি ব্রেনলিটা একটু দেখায় দেন যে কিভাবে আসলে এটা অপারেট করতে হয়। কারণ প্রথমে যদি কেউ ব্রেনলি নিয়ে হচ্ছে ফাইবারে যায়, তাহলে এখানেই তার 10 মিনিট চলে যাবে ব্রেনলিটা আসলে অপারেট করতে। অপারেট করতে, জি একটু টাইম নেয় প্রথম দিকে। হ্যাঁ, আহ, হয়তো অনেকে হচ্ছে আপনারা অনেক স্মার্ট, আমি যে হয়তো পারবেন খুব দ্রুতই ধরে নিতে। তারপরেও অনেকে আবার এক্সাম দেওয়ার সময় হয়তো একটু নার্ভাস ফিল করতে পারেন। তো সবকিছু মিলিয়ে আপনারা যদি নিজে থেকে এই জিনিসগুলো সলভ করে নেন তাহলে ভালো। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে রাতে দেখি বসে এটা একটা ফাইনাল করে ফেলবো। ঠিক আছে, আমার হচ্ছে আচ্ছা আমি একটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখি, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আমার নেট কাজ করতেছে না খুব ভালো। আপনাদের ঢাকায় ঠান্ডা কেমন? হ্যাঁ, ঢাকায় তো ঠান্ডা নাই তো। ঠান্ডা নেই, আজকে একটু ওয়েদারটা না, আজকে একটু ঠান্ডা ডার্ক। করতেছে, এই যে মাত্র 4টা বাজে নাই, ঠান্ডা হচ্ছে আজকে। আমাদের এখানে আজকে সূর্যই ওঠে নাই, মানে এত ঠান্ডা। ঢাকাতেও হালকা সূর্য যে আছে এমন না, হালকা কুয়াশা। যাক, ঢাকাতে থাকলে আসলে শীতের আমেজ বোঝা যায় না, শীতের আমেজ বোঝার জন্য ঢাকার বাইরে থাকাটা খুব দরকার। যাবো। তো ভাই একদম আমি ঘুরে আসলাম, গ্রামে প্রচন্ড শীত ছিল। হ্যাঁ, গ্রামে তো খুব শীত, মানে এই যে বাবা। আপনি তো ভাই আবার উত্তরবঙ্গে থাকেন, ওখানে তো আরো শীত শীত। আমি উত্তরবঙ্গে থাকি, তারপরও আমরা হচ্ছে কলেজ ভার্সিটি লাইফে একদম ঢাকায় গরম, খুবই গরম, মানে থাকা যায় না এরকম গরম, একদম শীতের শেষের দিকে, কিন্তু ঢাকায় তো খুব গরম। আমরা হচ্ছে একটা ফার্ম হাউসে একটা ট্যুরে গেলাম। ঠিক আছে, একটা গ্রামের মধ্যে কাঁচা রাস্তা, কোনো রাস্তাও নাই, একটা বাড়ির উপর দিয়ে মাঠের উপর দিয়ে হেঁটে হেঁটে একটা প্রাসাদের মতো বাড়ি। ঠিক আছে, একদম খুব সুন্দর বুফে খাবার দাবার আছে, খুব সুন্দর বিছনা টিছনা করে, একদম 5 স্টার মতো, গ্রামের একদম মাঝখানে। ঠিক আছে, বিশাল বড় একটা হাউস, অর্গানিক একটা ফার্ম। ভাই বিশ্বাস করবেন না, আমরা আমাদের প্রত্যেককে একটা করে কম্বল দেয়া হয়েছে। পরদিন আমরা যখন ঘুরতে গেছি, সবাই গায়ে কম্বল জড়ায় জড়ায় গেছে। তখনও মানে শীত, একদম ঠান্ডা। এটা কোথায়, বগুড়ায় নাকি? না, এটা টাঙ্গাইল। আচ্ছা। ঢাকা ভাই, থেকে আরেকটা কাছে কথা। টাঙ্গাইলে। হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই, ওই যে সোশ্যাল মিডিয়ার উপরে কি আমাদের আসলে কোর্স ক্লাস করানো দরকার মনে হয় আপনার? কারণ সোশ্যাল মিডিয়াতে দেখতেছি কাজের পরিমাণ অনেক বেশি ফাইবারে, মানে প্রচুর বায়ার রিকোয়েস্ট দেখি সোশ্যাল মিডিয়ার উপরে, বিশেষ করে হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট। সোশ্যাল মিডিয়ার উপরে একটু এফেক্টিভ দুই একটা ক্লাস নিলে ভালো হতো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াও তো দেখাবো ভাই, আমি সোশ্যাল মিডিয়া শুরু করব। ব্রড 3 চ্যাপ্টারই আপনারা পাবেন, একটা হচ্ছে এসইও, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক। ফেসবুকটা যদি ধরে ফেলেন তাহলে অন্যগুলো আসলে খুব সহজে কভার করতে পারবেন। আরেকটা হচ্ছে গুগল, গুগলেরও অনেক শাখা পোশাখা আছে, অনেক কিছু আছে। এই 3টা তো যেটাতেই শুরু করি, আসলে একটা মাস তো লাগবে একটা টপিকের পেছনে। আচ্ছা ভাইয়া, সোশ্যাল ফেসবুক যে মার্কেটিংটা, ওইখানে কি আপনার এই আম, যেটা শেখাবেন সেখানে কি পেইড টুলস গুলোর ব্যবহারও শেখাবেন? কোনটাতে ভাইয়া? আই মিন যে মার্কেটিং এর। সোশ্যাল মিডিয়া মার্কেটিং
আসলে আমি আপনার কোনো কথা বুঝতে পারি নাই, তবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা গুগলে কোনো পেইড টুলস নাই। এগুলো আসলে আপনাকে শিখতে হবে যে সোশ্যাল মিডিয়ার যে টুলস গুলো আছে সেগুলো কিভাবে অপারেট করতে হয়। আচ্ছা, আমি যদি আপনার ফাইবার, জি ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, মুশির রহমান ভাই বলেন। আমি ওই যে গুগলে সার্চ দিয়ে ফাইবারের কোশ্চেন দেখলাম দুই একটা, ইংলিশ টেস্টের, খুব একটা বেশি হার্ড না, সহজ আছে। না না, খুবই বেসিক কোশ্চেন। তাহলে মনে হয় ভয় পাওয়ার কিছু নাই আর কি, নার্ভাস না না, আপনার শুধু ইজি গ্রামাটিক্যাল কোশ্চেন আসবে, প্রিপোজিশন কোশ্চেন আসবে, খুবই ইজি। তাহলে মহিউদ্দিন ভাই, ইমন ভাই থাকেন, যে যে থাকার আজকে রাত 10টার দিকে থাকেন, আমরা দুই একজন আজকে রাতেই দিয়ে দিব। আচ্ছা ভাইয়া, আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, ঠিক রাত আছে, 10টায় তাহলে হবে। আপনারা নাসিব ভাই, কথা আপনারা বলে থাকেন। আপনি লিভ নেন। বিশাল ভাইও থাকেন রাতে, জি ভাই, তাহলে আসসালামু আমি- আলাইকুম। চান থাকেন সবাই। ঠিক আছে ভাই। হ্যাঁ, আপনারা কথা বলে আস্তে ধীরে লিভ নেন। আর যারা হচ্ছে 4টার ব্যাচে যদি কেউ থাকেন তাহলে থাকেন, আমি 4:15 থেকে জয়েন করতেছি। ঠিক আছে ওকে ভাই, খোদা হাফেজ, ভালো থাকবেন। ওকে ভাইয়া। ঠিক আছে ভাই। জি ঠিক ভাই। আছে।